হয়ে গেছে অনেক কিছু নিয়ে, সাবধান। এর ভিতরে যদি তুমি খেলা দেখা অবস্থায় মারা যাও তাহলে কি জবাব দিবা? যৌবনকালে তুমি সারা রাত দাঁড়ায় যেমন খেলা দেখতে পারছো, যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতিয়া। যৌবনকালে তুমি বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাকুর বাড়ি গেছো, গোপালগঞ্জের কাশিয়ারি, ইচ্ছা করলে যৌবনকালে বাইসাইকেল চালাই চরমুনায় যাইতে পারতিয়া, সরসিনে যাইতে পারতিয়া, তবলিগে যাইতে পারতে, টুঙ্গি ইস্তেমায় যাইতে পারতে। তা কি তুমি গেছো? ও জায়গা মজা নাই, ও জায়গা আনন্দ নাই। দুনিয়ার আনন্দ বেশি দিন টেকবে না, সাবধান। বলতে যে অনেক সরে চলে গেছি, অনেক দূর সরে চলে গেছি। তাহলে এদিক তাকান। 1 নম্বরে সালাম, মনে আছে নাকি? সালামের সাথে যে কটা বলছি তো বলছি, মুআনাকায়ের সাথে বলছি, মুসাফাও বললাম, আমল করবো তো ইনশাআল্লাহ। একবার কের সাথে মুসাফা করে হাতে জাকি দিলে সগীরা গুনাহ ঝরে যায়, কোন সুবহানাল্লাহ। তাই বলে প্রেমিকার হাত ধরে জাকি দিলি সগীরা গুনাহ ঝরে, তা বা গুনাহ ঝরে। যে হুজুর কয়েছে মুসাফা করে যাই দিলি সগীরা গুনাহ, দর্শক কোন জায়গা তা খেয়াল করতে হবে না। একজনে মাথায় পাগড়ি বাঁধিয়ে নামাজ পড়তেছে, মুসল্লিটা কয় হুজুর এই গরমের মধ্যে অত বড় খেতা বাঁধছেন কে মাথায়? কয় যে শয়তান কি খেতা নাকি, তো পাগড়ি। লাভ কি? পাগড়ি বেঁধে নামাজ পড়লেই 70 গুণ নেকি হয়, যে কোনো একটা কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়লি। ও কয় যে এত বড় লাভ তো আমি বুঝিনি কোনোদিন। দৌড়ে এই লুঙ্গিটা খুলে মাথা বেঁধে ফেলেছে। তা লুঙ্গি খুলে পাগড়ি বানলে কি 70 গুণ সে হবে। ফরজ ছাড়িয়ে দিয়ে তুমি মাথা বাঁধছো পাগড়ি। খেয়াল রাখতে হবে আসলটা যেন ছুটে না যায়। কথা বলেন সাবাবাকা কবলা হারাম। তাহলে 1 নম্বরে সালাম ঠিক রাখবেন, মুসাফা ধরবেন। কোন জায়গা ধরে জাকি দিলে? স্বামী স্ত্রী দুইজনে নির্জন কক্ষে যে সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করে জাকি দেবেন, সগীরা গুনাহ মাফ। দুইজনে নির্জন কক্ষে যাইয়া কুলাকুলি করে গলা জড়ায় ধরবেন, ছেলে মেয়ে নাই সব চলে গেছে, দুইজনে আছেন এই রূপে, গলা জড়ায় ধরবেন। বুড়ো হন আর বুড়ো হন আর যুবক হন, গলা জড়ায় ধরবেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোমরা আর এক দিক ফিরে বসে খালি ওগে নামে নেকি লেখবা। ওরা ফজর পর্যন্ত দুজন কি হলো ভিডিও দেখবা না, তোমরা মনে হয় ওরা নামাজ পড়তেছে। ওকে আমল নামে খালি নেকি লিখতে থাকবা। এক করে আল্লাহ বানাই বলছি না, আমি হাদিসের ইবারত বলতে পারতাম, সময় কম বলে আস্তে আস্তে কাটিয়ে চলে যাচ্ছি। তাহলে 2 নম্বর হলো আমরা সালামটা ঠিক রাখবো। তারপরে কি বলছি? আফসুস সালাম ও আতিমুত তাআম। আরেকটা দিক দেখান। শুধু এই আজকে মনোবদ্ধ জাতি পারবো না, দেখবে সময় বেশি গেছে। গরমকালে শীতকালের 2 ঘন্টা ওয়াজ করা আর গরমকালে 1 ঘন্টা ওয়াজ করা, নাক তাইলে জ্বলতেছে না, খুব কষ্ট হয়ে যায় বেশি। আর গরমকালে ওয়াজালারা মনে করে যে হুজুর ফাও বসেছিল সেটা খাতি দিছি, এই তো বেশি। কিন্তু খাটনি এবার এই সময় বেশি। আগের দিন এই পাশে এক মাহফিলে এসে বিশ্ব রোডে ওঠার সাথে সাথে ভ্যানেরটা এসে আমার এই নতুন গাড়ি মারিয়ে দিয়েছে। তার ভ্যান ভেঙে গেছে, গরিব মানুষ, অন্যায় তার চিকিৎসার সব দিয়ে তারে 8,000 টাকা দিছে, তুই সারিয়ে না, সালিশ বিচারের দরকার নাই। সবাই কইতেছে উদু শয়তানি হলো, অন্যায় করলো, ওরে আপনি টাকা দেন কে? গরিব মানুষ, ও কি এরবে, ওর ভেঙে চুরি গেছে, তো 2 দিন বসে থাকতে আমি তারে টাকা দিয়েছি। আর আমার গাড়ি সারতে লাগছে 40,000। হাদিয়া যা দিছে সব মিলে তাতে আমার ওর কোনার কাছেও যায় না। তো এই এসে গেল বলে গেলাম আর কি। তাই বলে আপনার কাছে এই কথা কই মেলাটা কন্ট্যাক্ট করতেছি তাই না। এক শ্রেণী মানুষের নামে আমি একটা কথা বলে যাবো, একটা কথা আজকে বলেই নিছি, আইলু জেলো যা আসে তাই কব। তার মধ্যে একটা এটা, আমারে দাওয়াত দিতে দায়িত্ব দিয়েছে ইমাম সাহেবরে, যে হুজুর মাদ্রাসার বড় হুজুরে কমিটির লোক নাসির সাহেবরে দাওয়াত দেবেন। উনি আজ কাল পশু এই করতে আমার দ্বারেও যায়নি, আমার ফোনও করে নাই। মাহফিল উপলক্ষে যে মিটিং, সেই মিটিংয়ে বসে মাহফিল প্রস্তুতি নেবে। হুজুর নাসির সাহেবের কি খবর, তা তো করেন না, পোস্টার ছাপাতে যাব। এখন উনি আমারে ফোন দিছে, বাইরে বেরোয় যাইয়া ফোন দিছে, হুজুর আমারে তো দায়িত্ব দিয়েছিল 6 মাস আগে, আমি তো আজ যাই কাল যে করে যাই নেই, এখন তো আমার চাকরি থাকবে না যদি আপনারে না পাই, এমনি কি এরবো? আমি তো তুমি কি এরবা সেটা তুমি কইরে বেড়াওগে। যখন আমার পাই নেই ডায়েরিতে আইসে কমিটির মধ্যে বলতেছে পাইছিলাম, গিয়েছিলাম, 1 লাখ টাকা চাই, সেই জন্য বাদ দিয়ে থুয়েছে অন্য হুজুর দেহ। কয়েকটারে ধরছি আমি, ধরে বললাম যে তুই কলি কে? কয় যে ভাই জান আমার চাকরি থাকে না, তালি এনা করলে আমার চাকরি থাকে না, আপনার তো কিছু আসবে যাবে না, ওতে আপনার কি হবে? আমি তো এনা করলে আমার চাকরি থাকে না। তা 4 চাকরি বাঁচাইছে আমার নামে একটা অপবাদ দিয়ে। এই যে যারা গেছিলে এনি যায়, ওই যারা একজন গোলজার মিয়া, গোলজার ভাই যায়, বলেন তো কয় টাকা চাইছি? কোনোদিনও চাই না। আজ কালকে একজন আপনাদের এই পাশে থেকে রূপসার থেকে একজন দাওয়াত দিতে গেছে, সে যাইয়া বহুত পিড়ি করতেছে, একটু বলেন না। আমি বললাম যে বেশি বাড়াবাড়ি হলি আমি বাড়িতে ভাত টিফিন কারিতে নিয়ে যাবো, অস্করি হয়ে বসে খাইয়ে খালিয়াতে চলে আসবো।
বলবো না তো বলবো না, নামের সাথে যুক্তিবাদী লাগাই দিয়েছে, তার সাথে মিশাইয়ে চুক্তিবাদী বলে আমারে গালি দেয়। আমি চুক্তি যদি করে থাকি, যাদের সাথে যদি করে থাকি, অনেক সময় হয় কি, একটা কথা একেবারে হাত ধুয়ে যাচ্ছি না, অজের পরে আমার আসতি খরচ হয়েছে যে পরিমাণ, এনভেলপের মধ্যে টাকা দিয়েছে তার চাইতে অর্ধেক, তখন তো একটু সেন্টিমেন্টে লাগেই। তখন এতটুক বলি, এটা কি বিবেচনা করলেন? আবার বেশি টাকা দিলে গরিব মাদ্রাসা দেখলে আমি সেখানে টাকা ফেরতও দিয়ে যাই, টাকা দিয়েও যাই কিছু, এটাও আছে। কিন্তু আমি যে অন্যায় করি নাই, সেই অন্যায় যদি কেউ আমার নামে অপপ্রচার দেন, আমি তার জন্য লানতের বদদুয়া করব। আগে দোয়া করবো আল্লাহ তার হিদায়াত দিক, যদি সে না ফিরিয়ে সে হিদায়াত না পায়, তাহলে সে তারে আমি ক্ষমা করব না। আর আমি যদি অন্যায় করে থাকি, এইটা আপনি বলবেন এটা আমি অনুমতি দিছি, এর নাম হলো গীবত। আমি একটা অন্যায় করছি, আপনার সাথে একটা অন্যায় করছি, অন্যকের সাথে করছি, এইটা আমার আড়ালে মানুষের ভিতরে বলা বলি করবেন, এর নাম গীবত। এটার জন্য আপনাদের সবাই অনুমতি দিছি, আমার গীবত করার জন্য, আর কের গীবত না। কথা বলার এক দিক নিয়ে যান না যেন। আমি কেন অনুমতি দিলাম? আমি যে গুনাহটা করছি আপনার সামনে, আপনি ধরা পড়ছেন, আপনার সামনে ধরা পড়ছি, আপনি যদি আমারে সংশোধন করার নিয়েতে আমারে না বইলা অন্য মানুষের কাছে বলেন আমারে খাটো করার জন্য সমাজের থেকে, তাহলে এর নাম হবে গীবত। এতে আমার লাভ হলো, আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর ওই জায়গাতে কিছু নেকি এসে আমার ওই শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। আমার খুব সহজ একটা ইনকাম। আমি ঘুমিয়ে রয়েছি, 2-6 ঘন্টা ঘুমোচ্ছি, ওদিক দিয়ে আমার নামে গীবত চলতেছে, আর এই ঘুমের মধ্যে আমার আমলনামা নেকি দিয়ে ভরে যাচ্ছে। কি এটা সহজ ইনকাম। এই জন্য আমি গীবতের অনুমতিটা দিছি। করবেন তো ইনশাআল্লাহ গীবত আমার নামে গীবতটা করবেন তো ইনশাআল্লাহ? আমার নামে করবেন কে? করবেন যে আপনার শত্রু তার নামে, যে আপনার শত্রু তার নামে গীবত করিয়া এই উপকারটা শত্রুরে করে দিচ্ছেন রেগুলার। যারে ভালোবাসেন তার গীবত করেন না, যারে মোহাব্বত করেন এই উপকারটা তারে করতে কেউ রাজি না। আপনার শত্রুরে 24 ঘন্টা গীবত করে করে এই উপকারটা তারে করে দিচ্ছেন। আমারও মনে থাকে না, কথা আপনারও মনে থাকে না। সাবধান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবত করতেছো, যেন সে মারা গেল আর সে মরা গোশত তুমি খাচ্ছ। মানুষের মরা গোশত খাওয়া আর তার গীবত করা একই সম পরিমাণ অপরাধ। তুমি কি তা পারবা? আল্লাহকে ফাকারি তুমি, অবশ্যই তুমি তা পারবা না। মরা মানুষের পচাগ্রস্ত খাইতে পারবা না। তা যদি না পারো তাহলে গীবত করো না। আল্লাহ সবাইরে মাফ করে দিক, বলে না আমিন। ইন কেস বাঁচার উপায় বলে দিয়ে যায়, সাথে এদিক তাকান। গীবতের থেকে বাঁচা বড় কঠিন। গীবত এমনই মজাদার এক নাস্তা যে বলে তার বলতেও ভালো লাগে, আর শ্রোতাকে ভালো লাগে আরো বেশি, খালি শুনতে চায়। এই শেষে কি এলো প্রিন্সিপাল স্যার, শেষে কি এলো, তারপরে কি এলো পিসাবুজু, শেষে কি এলো, খালি শেষের টুক শুনতে চাই। মানে কি আকাম করছে। যদি উনি থামিয়ে যায় ওই আর ওই খোঁজ বরে কয় শেষের টুক তো করলি না। এত মজা গীবতে। কইয়েন আমার নামে কইয়েন, আর কেন নামে কইয়েন না। আল্লাহ সবাই হেফাজত করুক না আমিন। রাত বেশি হয়ে যাচ্ছে তো। তারপরে একটা কথা কি, আফসুস সালাম ও আতিমুত তাআম, এই কথাটার দিকে চলে যাই। আতিমুত তাআম, গরিব রে খাওয়ান। কুরবানির মাস, নড়েন না। পেশাব আসলে এক আঙ্গুল দেখায় যাইয়েন। বছরের শেষ ওয়াজ, আশা করি সামনে সিজন আসার আগে আর ওই অক্টোবর মাসের সার আগে মনে হয় ওয়াজটা হবে না, এরকমটা বাপ বৃষ্টি বদলের গণেশে আজকে একটু বেশি এসে গেছে, কথা কয়ে যাই। আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ। বহুতজন কুরবানি করছে, আবার বহুতজন করে না। এরকম আছে না তৌফিক আলারা কুরবানি করে না, এরকম আছে না নাই? বহু তৌফিক আলারা কুরবানি করে না। আমার কাছে ধরা পড়ে, আমি বললাম কাকা কুরবানি করবেন না? আরে বাবা, সে টাকা পয়সা সবই ছিল, যা খাবে যারা তারা বাড়ি আসবে না। এই কুরবানি খাবে যে শগুনরা, সে শগুনরা বলে বাড়ি আসবে না। ওনার শগুন একটা থাকে চট্টগ্রাম, একটা থাকে সিলেট, একটা দুটিয়ে থাকে ঢাকা। এই শগুনরা বলে বাড়ি আসবে না। তোমার শগুনের পাল, তারা 2 লাখ টাকাতে গরু কোরবানি দিচ্ছে। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছে, তারা ডেলি 2-5 কেজি গরুর গোশত কিনে খাইতে পারে। হুজুর বলছে না, ওয়াতইমুল মিসকিন। যারা মিসকিন, এতিম, অসহায়, কুরবানি দিতে পারে নাই, সারা বছর 1 কেজি পোল্ট্রি কিনে খাওয়ারও তৌফিক নাই, গরুর গোশত তো কাছেই যাওয়ার প্রশ্নই আসে না, সেই সমস্ত গরিবদেরকে তুমি বন্টন করে দিবা, তারা খাবে। তোমার শগুনটা তো সারা বছর খায়, আজকে শগুন কয়টা বাড়ি আসবে না, কুরবানি করব না। বুড়োরে টাকা দিয়েছে 3 লাখ, এমন কায়দা মতো ক্রিমিনাল বুড়ো, 3 লাখ টাকার 2.5 লাখ টাকা ব্যাংকে থুইয়ে 50,000 টাকা নিয়ে গরুর আটে যে কায়দা মতো প্যারালাইসিসের রুগী একটা কিনে ভ্যানেরি নিয়ে এসে বাড়ি।
আটটা ধুয়ে দিছে। এই গরু একটা শূন্যমূন্য কিনে তার ভিতরে আসল গোস্ত যেটুক তা আবার জিন্দা কবর, ফ্রিজ, ডিপ ফ্রিজ, নাম হলো জিন্দা কবর। এই জিন্দা কবরের মধ্যে গাদাইয়ে ভরিয়ে থুয়ে কতগুলো আড় নিয়ে বইছে আড়িতে। গরিব মানুষরা আসে না যে গোস্ত কালেকশনে আসে নাকি, এদিক সিস্টেম কেমন জানি না, আমাকে ওদিক আসে সেই গোশ একখান তো নাই, আর একখান ছাড়িয়ে দিচ্ছে পলিথিনের ব্যাগের মধ্যে, কেরাইয়ে ভাইড়িয়ে তার আসল গোস্তটুকু মাটিতে বুড়িয়ে গেছে। কাজাতি আল্লাহ, কোন 6.5 তুমি গরু কুরবানি দিয়ে দিয়েছো? আমার পলিথিন তো ওর আর আমার গোস্ত সব মাটিতে চলে গেছে। আল্লাহ কয় মন খারাপ করিস, 3 থেকে 4 বছর সময় আমি নেব, আমি তো আজই পারি, 3-4 বছর পরে দেখবি যে ওই বুড়ো বা তার ছেলে মেয়েরা নাতিভূতারা তোগের সাথে গোস্ত কালেকশন করে বেড়াচ্ছে, তোগের সাথে গোস্ত কালেকশন করে বেড়াবে, ওকে আর গরু কুরবানি দিতে দেব না। খুঁজে দেখেন আছে না নাই, পাওয়া যাবে কিনা 2-4 কথা বলেন না, পারে আল্লাহ পারে। সাবধান, আপনাকে তৌফিক দিয়েছে কুরবানি করেন। আমি যেদিন থেকে তৌফিক পেয়েছি সেদিন থেকে কুরবানি শুরু করছি, একটাই দেই, কারণ কাঠটা কারণ কি অবস্থা তা তো আমি জানি না, এই জন্য আমি যা পারি ছোটো মোটো একটাই দেই। 24,000 টাকার ষাঁড় গরু কিনে শুরু করছি সম্ভবত 2007 সালে। তারপরে থেকে প্রত্যেক বছর বাড়ে, আর যেটুক বাড়ে সেটুক তৌফিকও আল্লাহ দিয়ে দিচ্ছে। এবছর দিচ্ছি 2,30,000 টাকা দিয়ে গরু কি 800 গ্রাম করে প্যাকেট করে মহল্লা এলাকায় যত গরিব আছে সব দিছে, আর এক গামলা দিয়ে আমার ছেলেরা বসায় দিছে যে যত মানুষ আসবে এতে মুঠ ধরে দিবি, দেখে শুনে দিবি না, খামসা ধরে দিয়ে দিবি। মাত্র 1 মণ আড় হইছে আর 6 মণ হইছে গোশ, আর ওইনি বড় গরু সব দিয়ে দিছে। তা আলহামদুলিল্লাহ এবার দিছে, এটা আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে আগামী বছর আমার 3 লাখ টাকার গরু কেনার তৌফিক দেবে ইনশাআল্লাহ। আপনি রেডি হন, আল্লাহর একটু ট্রাই করেন না। আল্লাহ যে এরকম আপনাদেরকে প্রতিশ্রুতি দেয়, একটা বার আল্লাহ একটু ট্রাই করেন। এবার কত সে এখন যদি আপনার এখন গাড়ি নষ্ট হয়ে যায় কর্জ করে তা সারবেন, এখন যদি সিজারের রোগী হয় অবশ্যই কর্জ করে তা করবেন। আপনি আখিরাতের জন্য কলিজার একটু সিজার করেন, আপনার হার্ট একটু সিজার করেন, এর জন্য আপনি টাকা কর্জ করে দেন কুরবানি। অজিব না, ফরজ না। আবার এ জামানায় কথা বলা বড় মুশকিল। এ কয়ে দিবার আর যে নাসির হুজুর কইছে কর্জ করে কুরবানি দেওয়া অজিব, বুঝাই দেয় একটা, বুঝে যায় আর একটা। আমি বলছি ফরজান ধরে নেন, কত কাজই তো কর্জ করে করেন এটা। বিকুল্লি শাহরাতি মিনাস সুফি হাসানা, প্রত্যেক এক একটা লোমে লোমে নেকি পাবেন কোথায়? বিকুল্লি কাতরাতি মিনাদ দামে হাসানা, প্রত্যেক এক এক ফুটায় ফুটায় রক্তে নেকি। আগামী কুরবান পাইতেও পারেন, নাও পাইতে পারেন, গেল তো ছুটিয়ে। এই জন্য পাইলে আমি কুরবানি করব। আল্লাহ তাআলা আমাকে আরো বড় কুরবানি করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকার মানুষ প্রচুর উমরা করে, বিশেষ করে এই যে ফকিরহাটের মাওলানা আমির আলী, আমিও সাথে ওই যে আমি যাই আর কি আমির আলীর সাথে, আমি তো আমিরুলের সাথে আমি যাই, খুব যাই। আমার ছেলেকেও পাঠাই দেই, ও নিয়ে সাথে সাথে ঘুরে নিয়ে এসে খুব যত্ন করে। ওর সাথে দেখছি আপনাদের এলাকার মানুষ প্রচুর উমরা করে, যাবেন 2 পয়সা গুছাতে পারলে যাবেন ওই জায়গায় যাই, 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1,27,000 ওয়াক্ত নামাজের নেকি নিয়ে বাড়ি আসবেন। জীবনে কত নামাজ ছুটে গেছে, এই নামাজগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই দিয়ে গ্যাপ পূরণ করে দিতে পারে। অতিরিক্ত যেটা দেবে তাই দিয়ে আপনার ছুটে যাওয়া নামাজের ঘাটতি পূরণ করে দিতে পারে। কাজেই একটু কষ্ট করে বেঁচে যান, ওই জায়গা যাই একটা রোজা থাকেন, একটা নফল রোজা যে কোনো একদিন থাকেন, 1 লক্ষ নফল রোজার নেকি পাবেন। আর জীবনে বহুত ফরজ রোজা কাজা হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই নফল রোজা দিয়ে ওই কাজার গ্যাপ বন্ধ করে দিতে পারে। আল্লাহর ব্যবস্থা এরকম আছে। কষ্ট পাইছেন আপনারা, ভাষাগত দিক দিয়ে কষ্ট পেয়েছেন আপনারা। তারপরে ওই 3টে কথা বলে শেষ করে দিই। তাহলে আতিমুত তাআম, গরিবরে খাওয়ান। আপনি বহু খাইছেন, গরিবরে খাওয়ান। গরিবরে খাইতে দিলে ভালো তা দেবেন, নষ্ট জিনিস দেবেন না, পচা ভাত পান্তা ভাত দেবেন না, টাকা দিলে ছিঁড়া টাকা দেবেন না, লুঙ্গি দিলি 200 টাকা দামের লুঙ্গি দেবেন না। যে দামের লুঙ্গি আপনি পরেন আপনি সেই দামের লুঙ্গি দান করবেন। আমি অনেক দিতে পারি না, আমার ছাত্রপাত্র উস্তাদদেরকে আমি যখনই কেউ আমি লুঙ্গি দেই, আমি যে দামের লুঙ্গি পরি, আমি পরার জন্য কিনে নিয়েছি 1300-1400 টাকা দামের লুঙ্গি, গাদা ধরে কিনে নিয়েছি, সেগুলো একটাও পরিনি, সব দিয়ে দিয়েছি। যাও, তারা একটা লুঙ্গি 3 বছর পরে, দামি লুঙ্গি 3 বছর পরে। আর তুমি যে 200 টাকার লুঙ্গি দিয়েছো, 2 বার ধোয়ার পরে মাল কাটিয়ে যায়, ঠ্যাং ফাঁক করে দাঁড়ালে এপাশ ওপাশে এক্সরের মতো সব তা দেখা যায়। এই দিয়ে আবার উনি বেচতে কিনতে এসে ওই রকম পাতলা লুঙ্গিতে দোজখের আগুন ঠেয়াতে পারবে, তো ফেরাত করে ফুড়িয়ে শেষ হয়ে যাবে। এই জন্য ভালো জিনিস দেবেন, খাওয়াবেনও ভালো। গরিব মানুষকে বড় বড় জিয়াফত খাওয়ার অনুষ্ঠানে গরিবদের উপলক্ষে খাওয়া, আব্বা মারা গেছে একটা খাওয়ার অনুষ্ঠান করছে, মা মারা গেছে খাওয়ার অনুষ্ঠান, এই খাওয়ার অনুষ্ঠানে
চেয়ারম্যান, মেম্বার, এমপি, মাতুব্বার, বড় হুজুর, মাঝি হুজুর, আমি হুজুর, বক্তা হুজুর, এ হুজুর, সে হুজুর, পিস সাপ, দোড়া সাপ, গুক্কু সাপ, কেউটো সাপ, মোটা মোটা সাপ বেঁধে আগে জম্মের খান খাওয়াইয়া এরপরে গরিবগুলোরা বাসতলাতে ঘুরে বেড়াচ্ছে থাল নিয়ে, তাকে বসাই দিয়ে ডাল দিয়ে বড় দিয়ে ডাল দিয়ে দিতে সব পাশার চামড়া ছুলে ফেলাই দেবে। এক বড় লোক হুজুরে দাওয়াত দেবেন না, হুজুরের খাবারের অভাব নাই, আমারও দাওয়াত দেবেন না, আমি তো মরা বাড়ি খাইতেই যাই না, আমাকে জম্মের মতো খাওয়াইয়া বড় হুজুর বলে ঠাইছে ঠাইছে খাওয়াইয়া গরিবের পাতে গোস্ত যায় না। হাতে মতো আম খানা খাওয়াইলে যে যার চাহিদা আছে তারে খাওয়ান, বড় লোককে এই সমস্ত দাওয়াতে খাওয়াবেন না, ওখানে গরিবরা খাবে খালি। আল্লাহ ও আলিনুল কালাম। আর একটা কথা দিক তাকান, আমি তো একটু ওয়াজের জায়গায় বিদায় জায়গায় জায়গায় খুতবা মানেই হলো অজিলাত মিনহা কি বলা হয় ইহতামাররা তাজহু ওয়া আনতাফাকা তাওদাজ। হুজুর যখন খুতবা দিতেন, বয়ান করতেন, চেহারা লাল হয়ে যেত, গলা শিরাগুলো ফুলিয়ে যেত, কেমন যেন কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, এভাবে খুতবা দিতেন। সেই জন্যই জোরে হয়ে গেছে। বাকি কথা সকলে বলবো মিষ্টি কথা, আলিনুল কালাম, মিঠে মিঠে কথা বলো, একেবারে সাথে মিষ্টি ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো না। আর ভাই এদিক তাকান, কথা বলার অঙ্গ দুইটা, কয়টা? ঠোঁট আর জিহ্বা। বলেন ঠোঁট আর, তাই তো নাকি বলেন? দাঁত না থাকলেও কথা বলে না? বুড়ো বুড়ো মানুষ দাঁত পড়ে গেছে, কথা বলে না? বলে। তাহলে মূল অঙ্গ জিহ্বা, আর তার সাথে সহকারী হলো ঠোঁট। এই দুইটাই কি আড় আছে? জিহ্বার ঠোঁটে আড় আছে? কেন হাড় দিলেন না? আজবরায়ে নরম গুপ্তান সুজ্জাবাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। আল্লাহ তাআলা জিহ্বার ঠোঁটকে হাড় দেন এজন্য, ওকে নরম বানাইলেন এজন্য যে তুমি ওই নরম অঙ্গ দিয়ে নরম নরম মিঠে মিঠে কথা কবা। কিন্তু তোমার সেই নরম যে এমন গরম, ওরে বাবা, যারা হাতুসিনানিলাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু। দাউ দিয়ে কোপ দিলি কাইটে যায়, সেলাই দিয়ে মলম দিলি সাইরে যায়, জিব্বে দিয়ে কোপ দিলি কাইটে যায়, আরে কোনো সেলাইতে কোনো মলমে তাকা মেটে না। এই কাম করো না, আলিনুল কালাম, মিঠে মিঠে কথা বলো। দেখেন আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা সাক্ষী দেন, মক্কায় অনেক শোরগোল শোনা যায়, কিন্তু মদিনা নীরব, মদিনা নীরব। আল্লাহ বলছেন লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবী হায়াতুন নবী কবরে শুয়ে আছে, তার কবরের পাশে দাঁড়ায় তোমরা জোরে কথা বলে না। মদিনা টোটাল নীরব, একটা শান্তির জায়গা। আলহামদুলিল্লাহ, আপনি আলিনুল কালাম, নরম ভাষায় কথা বলেন। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখেন। এদিকে একটা কথা, আমি নিজে যতটুকু বুঝছি, কিন্তু স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ইসলামিক কি ছিলেন, হুজুর মুহাদ্দিস। এখানে আসার পরে কি পদ হয়েছে তা আমি জানি না। হুজুর রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, বহুত বড় আলেম, হাদিসের উপরে আব্দুল মালিক সাহেবদের কাছাকাছি মানে সমান সমান। আমি তো মাপার যন্ত্র আনি নেই। আব্দুল মালিক সাহেব তো এশিয়া মহাদেশের ভিতরে সকলে ওনাকে শীর্ষে জানে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এরকম বহুত বড় একটা মানুষ ছিলেন। ওনার একটা বক্তব্য থেকে আমি এই বক্তব্যটা শিখছি, সিলায়ে রেহেম মানে ভ্রাতৃত্ব বন্ধন। তার কি মানে? যে আপনারে গোস্ত দেয় আপনি তারে দেন, যে আপনারে পিঠা বানায় দেয় আপনি তারে দেন, যে আপনারে দাওয়াত দেয় আপনি তারে দাওয়াত দেন, যে আপনারে ভাই কয় আপনি তারে ভাটি কন। এটা তো স্বাভাবিক নিয়ম, এ হয়েই যায়, এটা স্বভাবেই বলে যে সে আমারে কিছু দিয়েছে, আমার তো তারে দিতে হবে। কিন্তু যে আপনারে বিয়ের দাওয়াত দিয়েছে আপনিও তারে বিয়েতে, আপনার ছেলের বিয়েতেও তারে দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনার যারা আপনারে বিয়েতে দাওয়াত দেই নেই, যাদের বিয়েতে আপনারে দাওয়াত দেই নেই, আপনিও সেই সময় কন ওরা দাওয়াত দেয়নি তো ওকে দাওয়াত দেবো কে? এই কথা কয় কি কয় না? ওরা আসে আমাকে বাড়ি একখান বিস্কুট আর তৈরি আসে না, আর আমি সেই বাড়ি যাওয়ানি 5 কেজি মিষ্টি নিয়ে। এইটা না। যে আপনার সাথে ভ্রাতৃত্ব কাটতে চায়, আমলে আকলাকে, কথায় কাজে, চাল চলনে, সামাজিকতায়, সব দিক দিয়ে সে আপনার থেকে বিচ্ছিন্ন হতে থাকতে চায়, সরে থাকতে চায়, আপনি তার সাথে আপনার ব্যবহার দিয়ে মিলতে চেষ্টা করবেন। এর নাম হলো সিলায়ে রেহমি, এর নাম হলো ভ্রাতৃত্ব। আর যার সাথে লেনদেন ভালো আছে তার সাথে তো আছেই, সে জায়গায় তো আর গলা লাগতেছে না, সেটা ঠিক রাখেন। কিন্তু যার সাথে আপনার এভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, সে সরে সরে থাকতে চায়, সে আপনার দাওয়াত দেয় নেই আপনি তারে দাওয়াত দেবেন, সে আপনারে খাওয়াই নেই আপনি তারে খাওয়াবেন, তারা আপনার মিষ্টি, তার জামাই বাড়িতে মিষ্টি আছে আপনার বাড়ি দেয় নেই, আপনার জামাই বাড়িতে আসলে 1 প্যাকেট বেশি দেবেন, তারে শিক্ষা দেবেন, বুঝবেন যে বেটা তুই দিস এরকম দিতেই হয়। এর নাম হলো ওয়াসিলুল আরহাম। 4 নম্বরে হলো সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময় আল্লাহর সাথে যোগাযোগ করো। মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময় আল্লাহর সাথে যোগাযোগ করো। সেই সময় বলতে সুবিধা, আল্লাহ কোর্টে যখন বহু মানুষ আছে তখন তো কথা বলতে পারিনি জজের সাথে, এখন কেউ নাই, জজের সাথে আর খাস নির্জন কক্ষে যে বসেন, স্যার এখন কেউ নেই, আমার এই দাবি পায়ে ধরে বলি,
সেই সময় দেখবেন জজ নরম হয়ে যায়। সেম রাতের সবাই ঘুমাই রয়েছে, একা একা উঠে আল্লাহ দেখো কেউ নাই, এখানে কোনো জড়তা নাই, আমারে কিছু তুমি যদি এক ফাঁকে দিয়ে দাও, কেউ বলার কিছু নাই, এই ফাঁকে তুমি আমারে দিয়ে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমারে নেকি দাও, আমারে ছেলে দাও, আমারে মেয়ে দাও, আমার ছেলে মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও, এবার একটু মেম্বারি করতে চাচ্ছি, একটু চেয়ারম্যানই করতে চাচ্ছি, সবাই তো হলো, আমার এবার একটা সুযোগ দাও, দেখো আমি কি হয়ে ছাড়িয়ে দেয়, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবে, যা চাটকি চাটান সব আল্লাহর একা একা গোপনে কন, সেটা আল্লাহ তাআলা যেটা চয়েস করবে সেটা কবুল করবে। এর নাম হলো মানুষ যখন ঘুমায় থাকে তখন আল্লাহর সাথে যোগাযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুন। দুঃখের বিষয় জায়গা মতো যাইতে পারলাম না, ক্লান্ত হয়ে গেছি, এদিকে বসতে খুব কষ্ট হচ্ছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাঁটুটার ভিতরে ব্যথা ছিল, আজকে ওই হাঁটুর মধ্যে ইনজেকশন দিয়েছে। তো ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনা আগে থেকে বলে নিছি। আমি কথা বলার চেষ্টা করি যে সাধ্য অনুযায়ী একটা যত দূরই চলে যায় ফিরে গোড়ায় মিশে চলে যেতে পারি, আল্লাহর রহমতে এতটুকু জেহেন আমার এখনো আছে। আজকে ইচ্ছা করেই আলো হাজরে আলে বাহা এই আইলু জাইলু কথা কব তাই নিয়ত করছি। আল্লাহ পাক বুঝার আমল করা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর এক কথা মনে রাখবেন, ওই যে ফাঁকে বলে আসছি, আপনি যে দলই করেন না কেন, রাজনৈতিক একটা কথা বলে যাই, আমলিগ করেন করেন, বিএনপি করেন করেন, জাতীয় পার্টি করেন করেন, আপনার যে দল ভালো লাগে গণতন্ত্রের দেশ সেই দল করবেন। এই বলে আপনি একটা রাজনৈতিক দল করতে যায় কখনো আলেম উলামা কোরআন সুন্নাহর বিপক্ষে যেন জবান খুলেন না বাপ। একটু পায়ে ধরে তো কয়ে গেলাম, আপনার করতেছেন আপনার গতিতে করেন, আলেম উলামা কোরআন সুন্নাহ আল্লাহ রসুল ইসলাম শরিয়ত মাদ্রাসা এগুলোকে কটাক্ষ করে কথা বলে আমি দেখেছি হাজারের উপরে, আমি নাম ধরে ধরে রেফারেন্স দিতে পারবো, আমি এগুলো নোট করে রাখি, অ্যাক্সিডেন্ট করছে, পড়ে গেছে, আর উঠতে পারে নাই, এরপরে আমলায় কাঁদতেছে, হুজুর কি আল্লাম, হুজুর একটু ডাহি দেন, একটু মাপ চাবো। ওলামাই কিরাম তো নরম দিল, তারা যাই আবার বাড়ির পর যে মাপটাপ করিও দিয়ে আসে। এরপরও যত দোষ নন্দ ঘোষ মৌলবীরা দেশটা খালো, এগুলো কইয়েন না। এমনি তো ভাত কুমাই খাওয়া ধরছে, আগের মতো খাই না, হুজুররা কমই খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আখেরি দাওয়াত আমরা, হ্যাঁ যারা দোয়া, আপনি দোয়া করুন, আপনি করুন, বলেন একটু হজে যাবেন তো ইনশাআল্লাহ, দেখি কার কার নিয়ত আছে, হজ 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 উমরা মক্কা যাবেন ইনশাআল্লাহ। আমরা একটা তলবিয়া পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কতবারের নাই সবাই? আজকাল লব্বাইক যদি আল্লাহ কবুল করে তাহলে ওই জায়গা নিয়েও বসতে পারে একদিন, মোহব্বতের সাথে বলবেন, যাবেন না কেন, ওই জায়গায় যাবেন। আর সুযোগ পেলে ইসলামী সংগঠন যে এলাকায় যেটা আছে সেটার সাথে থাকেন। আমি কোনো দলের সাথে এভাবে বিরোধ সৃষ্টি করে কথা বলি না। দেখেন এখানে তারেক মনোয়ার আর আব্দুল মালেক সাহেব দুইজনকে নিয়ে পাঙ্কু পোলাপান, হুজুর মনে এক কলমও লেখে নাই, হুজুর লেখে নাই, মুরব্বীরা কেউ লেখে নাই, যত পাঙ্কুরা এমন আজে বাজে বক্তব্য দিয়ে দুইজন মানুষের পরনের কাপড় খুলে ফেলাচ্ছে। তারা কারা? দুইজনই তো আমাদের মানুষ, দুইজনই আমাদের মানুষ। আমাদের এই কাদা ছড়াছড়ি দেখে জেনারেল পাবলিকরাও হাসে, বহির্বিশ্বে এগুলো সব ডাবিং হয়ে যায়, তারাও কয় এই এলো মুসলমান, এই এলো মুসলমান। নিজেরা নিজেরা ও ফেসবুক আলারা, অনুরোধ করি তোমরা থেমে যাও, শোনা থেমে যাও, আর কলম বাড়াইও না, কলম আগাইও না, থেমে যাও। দুইজন সম্মানী মানুষ, দুইজনকে যার যার স্থানে সম্মানের সাথে থাকতে দাও। যার যেখানে যোগ্যতা আছে আল্লাহ তাদের সেই জায়গা সেট করছে। তুমি লুঙ্গি ধরে কাপড় ধরে টাইনি নামাতে পারবা না কেউ রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লাম। এই ইউটিউবাররা, তোমাদের অনুরোধ করি, তোমার আমার এই ওয়াজগুলোরে বিশাল হাসির ওয়াজ, হাসতে হাসতে লুঙ্গি খুলে যাবে, হাসতে হাসতে চাচা পেশাব করে দিল, এই সমস্ত আজে বাজে থাম্বিল দাও কেন? তোমরা যে করবা আমি তাদের এই আইডি খুঁজে মামলা করব। কিন্তু আসো, আমি সবারই অনুমতি, শুধু সবাই অপেক্ষায় থাকে তারিখ দিয়ে দেবা মৌলানা নাসির সাহেবের এই তারিখের ওয়াজ, তাতেই তোমার ভিউর অভাব হবে না ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে বাঙালি যদ্দূর আছে সবাই কম বেশ আমাদের ওয়াজ শোনে। এই আজে বাজে বললে আমার খুব লজ্জা লাগে, খুব ঘৃণা লাগে, এগুলো করবা না, তোমাদের অনুরোধ করিস না। কোন অনেক অনেক বক্তার আছে নিজস্ব ইউটিউব নিয়ে আসে, চ্যানেল নিয়ে আসে, সবাই রেখে দেয় তাড়াই দেয়। আমার নিজস্ব ব্যবসা নাই, আমি সকলকে অনুমতি দিচ্ছি, আসুক, আরও আসুক,
জায়েজ না জায়েজ সেটা আমরা হিসাব করব, অনুমতি দিয়েছি। যেখানে দুনিয়ার পচা নোংরা কিছু দিয়ে ফেসবুক আর ইউটিউবে দখল করে ফেলাইছে, সেই জায়গায় যদি আমাদের দুটো কথা উম্মতে শোনে, হাজার হাজার মানুষের ভিতরে পরিবর্তন আসতেছে আল্লাহর রহমতে। বহুত মানুষের ঘুমের বড়ি হয়েছে আমাকে ওয়াজ, এ কানের দ্বারে চালাই দিয়ে শুনতে 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 ঘুমাই দিয়ে দূরে 8 টাকা দিয়ে একটা বড়ি কিনে খাওয়া লাগে না, কমপক্ষে এটুকু তৈরি হয়েছে উপকার। আল্লাহ, একজন রুগী হাসপাতালে অসুস্থ, এসএম শহীদুল্লাহ, ঢাকায়, আল্লাহ তারে সুস্থ করে দিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। أي رب العالمين, এই হজের মৌসুমে জুমার দিনের পরে এই ঝড় বৃষ্টির সিজনেও তুমি সুন্দর একটা আবহাওয়া দিয়েছো আল্লাহ। সারা দুনিয়া জুড়ে হাজিদের দোয়া কবুল হচ্ছে, সেই দোয়া কবুল হবার মৌসুমে যা পারছি কোরআন হাদিস থেকে আলোচনা করে তোমার নেককার বান্দাবান্দিদেরকে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, আমারটা আমি জানি আর তুমি জানো। ও আল্লাহ, শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। অবশ্যই অনেক গুনার আলোচনা করেছি, এই গুনাহগুলো অবশ্যই আমরা করে থাকি, আমরাই করি গুনাহ। আল্লাহ, বহুবার তওবাও করেছি, নফস শয়তানের কাছে হেরে যাই। আজকে তুমি শেষবারের মতো মাফ করে দাও, আখেরিবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা, মহাব্বত ভালোবাসার হাজারো মানুষ কবরে চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যাদের কবর আযাব হচ্ছে তুমি বন্ধ করে দাও, দরজা খুলে দাও। হাজীদের দোয়ার সাথে আমাদের দোয়া কবুল করে নাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো। আয় আল্লাহ, অপমানী জিন্দেগি দিও না, অসুস্থ করে হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখো না। আয় আল্লাহ, তুমি 2 পয়সা যা হালাল রুজি কামাই করার তৌফিক দিয়েছো আমাদেরকে, এজন্য আমাদের জীবদ্দশায় রোগে শোকে খরচ করে না যাই। সন্তানদের জন্য রেখে যাওয়ার কথা তুমিও বলেছো, তাদের জন্য যেন রেখে যেতে পারি তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনের কোনো একটা মুহূর্ত যেন আমি আরেকজনের কাঁধের বোঝা না হয়ে যাই। আয় আল্লাহ, আরেকজনের কাঁধের বোঝা না, আমি অসুস্থ হয়ে পড়ে থাকবো, আমার বউ বাচ্চারা কষ্ট করবে, আমার দ্বারা যেন কাহারও কষ্ট না হয়। আল্লাহ, আমাদেরকে তুমি এভাবে সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও, যতদিন বাঁচায় রাখো সুস্থ রাখো। আয় আল্লাহ, মরণের সময় সহজে তুমি ঈমানের সাথে রহমতের কোলে তুলে নিও। আয় আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা দিনাদায়ীকে বন্দী হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে, বিপদে আছে, দিনা পরিশোধের সুব্যবস্থা করে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছে, বিশেষ করে একজন তোমার বান্দা ঈদগার জায়গায়ও দিয়েছে, আজকে তাকে ঢাকায় নেওয়া হয়েছে অসুস্থ। রব্বুল আলামিন, তাকে তুমি সুস্থ করে দাও, অবশ্যই তারে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মাহফিল ইন্তেজামি কমিটির আমলনামা নেকি দিয়ে ভরে দাও, তারা যথেষ্ট পরিশ্রম করেছে, আল্লাহ তাদের আমলনামা নেকি দিয়ে ভরপুর করে দাও, তাদের গুনাহ খাতা মাফ করে দাও। ইমাম সাহেব, এখানে বক্তা যারা এসেছিলেন সকলে, এবং এলাকার ওলামাই কিরাম যারা আছে, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, সকলকে তুমি নেক আমল দ্বারা আমলনামা ভরপুর করে দাও। এনাদের সকলকে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। জীবনে আমাদের সকলকে কমপক্ষে একটা বার হলেও হজ উমরা করার তৌফিক দান করো। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। অনেকের ঘরে বয়স্ক মেয়ে আছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বয়স্ক মেয়ে বোন আছে, আল্লাহ এদেরকে বিবাহের সুব্যবস্থা করে দাও। নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, কর্মঠ, ভদ্র, আল্লাহ ওয়ালা ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। যুবকরা অনেকে কন্যা খুঁজছে বিয়ের জন্য, দিনদার, ইমানদার, পরহেজগার, পর্দানশীন একটা মেয়ে তাদেরকে মিলাই দিও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, অনেক ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়েছে, দাখিল পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, এদের ভালো রেজাল্ট নসিব করো আল্লাহ। যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে এই প্রতিষ্ঠানের সুনাম হয়, ইজ্জত হয়, উস্তাদদের মুখ বড় হয়, এভাবে ছাত্র ছাত্রীদেরকে ভালো রেজাল্ট নিয়ে আসার তৌফিক দান করো।
এবং যারা লেখাপড়া শিখে বড় হচ্ছে আল্লাহ তাদের এই দিনই, তাদের এই জেনারেল যোগ্যতাকে দিনের কাজে ব্যবহার করা তৌফিক দান করো, দিনের কাজে ব্যবহার করা তৌফিক দান করো। মা বোন পর্দার আড়ালে হাত তুলেছে, প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও, পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও, চারিত্রিক দোষ থাকলে তুমি সেগুলো সংশোধন করে দাও। আয় আল্লাহ, নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানায়া দাও। ব্যক্তিগতভাবে আমি পায়ে অসুস্থ, বিভিন্ন প্রকারের রোগে খানিকটা আক্রান্ত হয়ে আছি। আল্লাহ, রোগ তুমি গুনাহ মাফের জন্য বান্দাকে দিয়ে থাকো, গুনাহ মাফ করে দাও আল্লাহ। তবে রোগ থেকে সুস্থ থাকাও তোমার নিয়ামত, তুমি সেই নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও আমাদের সকলকে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখেরি ফরিয়াদ আমার মোহাম্মদুল্লাহ বড় ছেলেটা 28 বছর বিছানায় পড়ে আছে। আল্লাহ, আমার বড় কষ্ট, সে তো কখনো আমার কাছে কিছু চাইতে পারে না, মুখ দিয়ে কিছু বলতে পারে না, আব্বু এটা নিয়ে আসবেন ওটা নিয়ে আসবেন, আর সবাই চায়, সে চায় না। রব্বুল আলামিন তার যদি হায়াত থাকে তারে সুস্থ করে দাও, তার যদি হায়াত থাকে তারে সুস্থ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা। পেটের চিকিৎসা তোমার মেসাজ দিয়ে করা লাগবে না, দাঁতের চিকিৎসা মেসাজ দিয়ে করা লাগবে না, দিয়ে দিলাম পেপসোডেন্ট আর ক্লোজাম, আরো যত আছে আর কি ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, 4, 5 নম্বর আমাদের লাভ, এটা হলো আমাদের আমলি লাভ। সেটা হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত ওযুতে, 5 ওয়াক্ত বা যখনই সে ওযু বানাবে, ওযুতে যদি মেসাজ করে ওযু বানাইয়া নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মরণের সময় কলেমা নসিব করবেনই করবেন। তো মুসলমান কলেমা সহ মরুক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? বোঝেন নাই? মুসলমান কলেমা নিয়ে মরে জান্নাতে যাক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? নেতানিয়াহু চায়? কোন খ্রিস্টান ইহুদ নাসারা চায়? মুসলমান বেঈমান হয়ে জাহান্নামে যাক, এটাই তাদের কামনা। এই জন্য আমাদের ওখান থেকে আমল থেকে বঞ্চিত করার চেষ্টা। 5 নম্বর, 6 নম্বর হলো যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে, যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে নামাজ পড়বে, যেই ফেরেশতাগুলো তার সাথে সর্বক্ষণ থাকে, এরা তো থাকবেই, আরো অতিরিক্ত 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জানাজার সময় জামাতে পৌঁছে। এত ফজিলত থেকে ওরা জানে, কোরআন হাদিস এগুলো তারা জানে, জানি আমাদেরকে থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে আমাদের ভিতরে বিরাজ ঢুকে দিয়েছে। দস্তরখানে খানা খাইলে 100 শহীদের সওয়াব। দস্তরখানটা আমাদের থেকে বিলুপ্ত করার জন্য সুন্দর করে দস্তরখানে এরকম কুজো মুজো বসে খালি পেট ভরে না, ভালো রে গাদানো যায় না, তোমরা টেবিল চেয়ারে খাও, সোজা সোজা হইয়ে একেবারে খালি বসাতে থাকবা, মাজা ব্যথাবে না, পাও ব্যথাবে না, কোনো সমস্যা নাই, সুন্দর করে খালি খাবা। অথচ হুজুর আলাইহিস সালাম বলেন, তোমরা নিচে দস্তরখানা বিছিয়ে খানা খাও। দস্তরখানা কোরআন শরীফে আছে দস্তরখান, মায়াদাতুম মিনাস সামা, মায়াদা মানে দস্তরখান, সুফরাতিন কিরামিন বারারা, সুফরা মানে দস্তরখান, কোরআন শরীফের শব্দ, সেখান থেকে সুফরা মানে দস্তরখান। দস্তরখানা বিছিয়ে খানা খাও, 100 শহীদের সওয়াব পাবা। নিচু হয়ে বসে খানা খাও, 3 তরিকার যে কোনো এক তরিকায় বসে খানা খাও, এটা তাদের ভালো লাগে না। তো বলতে চাইছে এদিক বেড়ে যাবে কথা। হুজুর বলেন, এই উম্মতকে একটা সুন্নতের পর আমল করাইতে পারলে, যেই সুন্নতটা বিলুপ্তির পথে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সংক্ষেপে হুজুর 5টা সুন্নত এই জায়গা প্রথম দিন বয়ান করলেন। 1 নম্বর আফসুস সালাম, মনে থাকবে, আরবি থাকবে না মনে। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালামটা দোয়া। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরক্ত হবেন না, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা দেবেন শুদ্ধ কইরা। আসসালামের লামটা যদি উচ্চারণ না হয়, আসসালামু আলাইকুম যদি বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রিটিসাইজ কইরা কাফেররা এসে আসসালামু আলাইকুম বলতো। সাম মানে মরণ, সাম মানে গজব, সাম মানে বিপদ, সাম মানে ধ্বংস, সাম মানে ক্ষতি। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তুমি বিপদের সম্মুখীন হও, তুমি মরে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, এই বলে বদদোয়া করতো। আল্লাহ নবী এর জবাব দিতেন না। মুসলমানের সালাম, সালাম মানে শান্তি, দোয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেবেন, আপনি যাকে দিচ্ছেন তাকে রহমত শান্তির দোয়া করতেছেন, ওই লোকটাও ওই হুবহু জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে কয় সালাম যে যায় দিক না দিক, সালামেরও বিভিন্ন কোয়ালিটি আছে। অফিসিয়াল সালাম একরকম, জুনিয়র সিনিয়র অফিসারদের ভিতরে এবং সালাম আলাদা। সেটা হলো চৌকম স্যার, চৌকম স্যার,
ছয় কম সার, কয়েকতে ছয় কম আল্লাহ জানে, ছয় কম সার, ষোলো কম সার। আস্তাগফিরুল্লাহ। সালামটা দেবেন ক্লিয়ার করে। মোবাইলে যখন কথা বলেন তখন মোবাইল রিং করলে রিসিভ করলে তো টের পাওয়া যায়। তাহলে আপনি তো প্রথম সালাম দেবেন। আপনি আগে যদি হ্যালো বলেন, আগে যদি হ্যালো বলে সালাম দেন, এই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। বুখারী শরীফের হাদিস, আসসালাম ক্বাবলাল কালাম, আসসালাম ক্বাবলাল কালাম। আগে হবে সালাম, পরে হবে কালাম। হ্যালো রে যদি আগে ঠেলে দেন তাহলে সালামের বরকত গেল। আগে দিয়েছেন হ্যালো, সালামের সুন্নত গেল। হ্যালো একেবারে বাদ। হ্যালো খ্রিস্টানদের আবিষ্কার শব্দ। এই মুসলমানকে সালামের বরকত থেকে বঞ্চিত করে যদি হ্যালো আবিষ্কার করছে, হলেও যদি হয় তাহলে আগে কি বলবেন? আগে বলবেন আসসালাম। হ্যালো বাদ, হ্যালো টোটালি বলবেন। অনেকে হ্যালো আসসালাম আলাইকুম। আমাদের অনেক সময় রাজনৈতিক নেতারা স্টেজে আইসা কথা বলতে গিয়ে উপস্থাপনা শুরু যখন করে, তো শুরুতে অনেক বন্দনা টন্দনা করে, মাননীয় সভাপতি স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, প্যান্ডেলে আপনারা আছেন, পর্দালে মামুন আছে, আমার সম্মানিত ভোটাররা, আসসালামু আলাইকুম। এই এত গল্প করার পরে যে সালাম দিছে, সেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব না, সুন্নতের খেলাফ সালাম। সালাম হবে আগে, আগে সালাম হবে। এরপরে যদি সালামটা আমি এখানে এসে দিয়েছি, সালাম যদি মৌখিক হয়ে যায়, এরপর আবার মাইকি সালাম দেওয়ার দরকার নেই। মাইকি সালাম দিয়ে হাজার হাজার মানুষের কানে পৌঁছে দিচ্ছি আমার সালামটা, তারা বেখেয়াল হয়েছে, তারা উত্তর দিল না, উত্তরের এই অজিব তর্কের গুনাহ হলো। 2 নম্বরে সালাম যে দেবে, উত্তর যে দেবে, সালাম দেনেওয়ালাও খেয়াল থাকবে সালাম শুনে দেবে, আর উত্তর ও শুনে দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া, উত্তর দেওয়া তো ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই ওয়াজিবটা শুনে দেওয়া ওয়াজিব যদি এরিয়ার মধ্যে থাকে। কারণ আমার মাইকের আওয়াজ চলে গেছে 1 কিলোমিটার, ওই জায়গার মানুষ উত্তর দিলে আমি শুনবো? এই জন্য সালাম মাইকে দিতে নিষেধ করেন। আসছেন বক্তা স্টেজে, আইসে সাধারণ মৌখিক ভাবে সালাম দিয়ে দিবে, আসসালামু আলাইকুম। এরপর আমরা বক্তারা পাড়ায় করি, আবার সালামের উত্তর আদায় করি। আমি কি কবরস্থানে সালাম দিলাম নাকি? কোনো উত্তর বললাম না, আবার সালাম দিয়ে আপনারা উত্তর দেন। একটা ভঙ্গি উঠে নিয়েছে। আর পুরা সালাম যদি এই মজলিসের ভিতরে থেকে সবার পক্ষ থেকে একজন আমার সালামের উত্তর দেয়, পুরো মজলিসের উত্তরের হক আদায় হয়ে গেছে। যে দেশে সে নেকি পাইছে, যারা দেন নাই তারা নেকি পান নাই, তবে গুনাহ থেকে বেঁচে গেছে। আর কেউ যদি উত্তর না দেয় তাহলে সবাই গুনাহগার হবে। সালামটা পরিষ্কার করে একটু বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস ইউসুফ জুলেখার কিসসা, শিরিফারাদের কিসসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাম, এনাদের প্রত্যেকের কিসসা যদি দিনদারির সাথে নসিহতের নিয়তে বললে কিছু না কিছু নেকি হবে। এইরকম 100 বছর পর্যন্ত কিসসা কাহিনীর ওয়াজের চাইতে এর একটা আমলের প্রশিক্ষণের ওয়াজের দাম আল্লাহর কাছে বেশি। পরিষ্কার করে হাদিস কোরআন শরীফে আছে, যখন তোমাকে কেউ সালাম দেয়, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা, যখন তোমার কেউ সালাম দেয় তখন তার উত্তর দাও যে পরিমাণ সালাম দিয়েছে তার চেয়ে ভালো করে। আর একটু খেয়াল করতে হবে, চলে যাবো ওয়াজের দিকে। এই বাবুল হজরালে বা হুজুর কিছু কথা আমার মাথায় আসছে, একটু বলতে মনে চাচ্ছে, আপনাকে কষ্ট হচ্ছে নাকি আমি জানি না, সামনে আরো জরুরি আছে। যখন তোমার কেউ সালাম দেয় তুমি তার থেকে ভালো উত্তর দাও। যদি ভালো উত্তর না থাকে তাহলে কমপক্ষে যা বলছে তাই ফেরত দাও, রুদ্দুহা। তাহলে কি কেমন? যদি কেউ আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, এতটুকুনি সালামের হক আদায় হয়ে গেছে, আপনি একটু ভালো করে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দেন। আপনারা যদি সালামি দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতু শব্দ বাড়াই দেন। আপনারা যদি সালামি দিতে সময় উনি দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি শব্দ কই ফেলেছে, এখন তার আপনি কি বাড়াবেন? হাদিসের ভিতরে 3টে শব্দ পর্যন্ত আছে। আপনিও বলবেন রুদ্দুহা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু হয়েছে, সমান সমান হয়ে গেছে, এতটুকু সমান সমান হয়ে গেছে। এরপরে আবার অনেকে খানিক নিজের এলেম জানে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরো শব্দ বলায়, এটা আপনার বেদাত, এটা শরীয়তে নাই, এটা হাদিসের ভিতরে আসে নাই। ওয়া বারাকাতুহু পর্যন্ত পরিষ্কার হাদিসে আসছে। আপনি সুন্দর করে সালাম, এই সালাম কারে দেবেন? সালামটা দোয়া। সালামটা কি? দোয়া। 1 নম্বরে দেওয়ার সিস্টেম, 2 নম্বরে কাকে দেবেন। 1 নম্বরে দেওয়ার সিস্টেম সেটা হলো সালাম যেহেতু দোয়া, দোয়ার একটা মাধুর্যতা আছে না? চলে যাচ্ছেন রে সালাম আলাইকুম, সালামের সুর উঠে সালাম দিচ্ছে না, বোমা আমার সেটের পাওয়া যায় না। সালাম যেহেতু দোয়া, অন্যান্য দোয়া যেমন করেন, সালামের দোয়াটা ছিল মিষ্টি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
একটা সুরই আলাদা, এর ভিতরে একটা মায়া আছে। সালাম আলাইকুম, এই সালাম আলাইকুমের দরকার নেই। সালাম আল কি এও না, আসসালামু আলাইকুম সংক্ষেপে। হ্যাঁ, হাত উঠানোর ব্যাপারে যদি হয় যে সালাম দূর থেকে, এখান থেকে রাস্তায় করে সালাম দিয়েছেন, এত দূর তার সালামের আওয়াজ পৌঁছানো যাচ্ছে না, অথবা গাড়িতে চলে যাচ্ছে, একটা সালাম সে পাবে দিতে মনে চাচ্ছে, তখন আপনি সালাম মুখে বলে হাত উঁচু করে ইশারার মাধ্যমে এই সালামটা যেন হাতের ইশারায় পৌঁছে দিচ্ছেন, মুখের আওয়াজ যায় নাই। নইলে এছাড়া অন্য সামনের পর যারা আছে যাদেরকে মুখের আওয়াজ পৌঁছানো যাচ্ছে, তাদেরকে সালাম দিতে হাত উঁচু করা লাগবে না, শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক একটা কথার ভিতরে অনেক অনেক মশালা, অনেক অনেক জুজ। কষ্ট হচ্ছে? 2 নম্বর, মাধুর্যতার সাথে সালাম। এরপরে সালামটা দিতে আপনি কি করবেন, কাকে দেবেন সালাম? সবাই, সমস্ত মুসলমান মুসলমানকে সালাম দেবে। মুসলমান যদি সব মুসলমান থাকে, এক জায়গায় বসা আছে মুসলমান, সবই মুসলমান জানা আছে, তখন পূর্ণ এই সালামই দেবেন। যদি জানেন যে ওখানে হিন্দু মুসলমান উভয় দল আছে, সব শ্রেণী মানুষ আছে, অমুসলমান আছে, তখন আপনি সালাম দেবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলছি? আসসালামু আলা বলেন। কষ্ট হচ্ছে? খারাপ কিছু বলতেছি? আসসালামু আলা মানিত্তাবাল হুদা। লম্বা হয়ে গেল অনেক, কষ্ট হবে। আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এই কথা এইভাবে সালাম দেওয়ার কথা কোরআন শরীফে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখছে, সেই চিঠির শুরুতে লিখছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের মুশরিক বড় বড় নেতাদের কাছে ইসলামের দাওয়াতের যে চিঠি লিখতেন, তার উপরে আসসালামু আলাইকুম লিখতেন না, হুজুরও লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যে হিদায়াতের অনুসরণ করে, যে হিদায়াত মেনে নেয়, যে হিদায়াত কবুল করে, তার জন্য শান্তি হোক। তুমি যদি হিদায়াত কবুল না করো, তুমি হিন্দু, বুদ্ধ, মুসলমান, খ্রিস্টান, তুমি যদি হিদায়াত গ্রহণ না করো, তাহলে তোমার জন্য আমার এই শান্তির দোয়া না। এবার বলবেন যে মুসলমানরা যদি সালাম দেয় তাহলে কি এরা যায়? হিন্দুরা তো সালাম দিতে শিখছে না, সে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুন্দর করে সে সালাম দিচ্ছে। আপনিও তো তাই উত্তর দেবেন, তাহলে তো তাকে ওই দিন দোয়া করা হলো, বাকি সে সেই দোয়ার মুস্তাহিক না, সেই দোয়া পাওয়ার যোগ্য না। তাকে আপনি কি বলবেন? ওয়া আলাইকা। কি বলবেন? ওয়া আলাইকা, এতটুকু বলবেন ওয়া আলাইকা। এবং তোমার উপরে, এবং তোমার উপরে যে দেবে তিনি কে? আল্লাহ। আল্লাহ যা ভালো লাগে তাই দিক তোমার উপরে। আমি শান্তি আর রহমতের দোয়া করতে পারবো না। এবার এই সালামটা আপনি একটা সমস্ত মুসলমানকে, সর্বপ্রথম সবচাইতে শান্তির দোয়া পাবে কে? আপনার আব্বা মা, আপনার পরিবারের সদস্য। ছেলেরা আব্বারে সালাম দিতে লজ্জা, ওর নাক চিবে দে, ওরে আল্লাহ, আব্বারে বলে সালাম দেয়, মারে বলে সালাম দেয়। তো সালামটা যদি দোয়া হয়, তাহলে তোমার দোয়া সবচাইতে বেশি পাবে তো আব্বা আর মা। কথা বলেন না কেন? আব্বা মার চাইতে বড় পীর আছে, আব্বা মার চাইতে বড় আপন আছে, আব্বা মার চাইতে আপন কেউ নাই, দোয়া পাওয়ার যোগ্য তাদের চাইতে বেশি কেউ নাই। এরপরে সন্তান, এরপরে স্ত্রী, এই আপন আত্মীয় স্বজনদের ভিতরে। অথচ আমাদের সমাজে শয়তানে এমন একটা লজ্জা তৈরি করে দিয়েছে, ছেলেতে আব্বারে সালাম দিতে লজ্জা পায়, আব্বা ছেলেরে সালাম দিতে লজ্জা পায়, মেয়েতে মারে সালাম দিতে লজ্জা পায়, ছেলেতে মারে সালাম দিতে লজ্জা পায়, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। এমন সুন্দর একটা দোয়া রাস্তার মেয়েটাকে যাকে জীবনে চিনিলে বস্তা ভরে দোয়া তাকে দিয়ে আসলাম, আর বাড়ি এসে কীর্পন গণা করে বস্তার মুখ বন্ধ দিয়ে দিলাম। আমার চাইতে বড় আনাড়ি হতে পারে না। এই জন্য আফসোস সালাম, হুজুর বলেন 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন হুজুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 1 নম্বর আফসোস সালাম, বেশি বেশি সালাম করো। সালামের সাথে আরেকটা মাসালা এসে গেছে, মুসাফাহা। এদিক তাকান, মুসাফাহা আরবিতে বলে বাবে মুফাআলা, যার ভিতরে মুশারাকাত, তার মানে দুইজনের কাফে কাফে, দুইজনের এই হাতের কাফে কাফে সব শরীক হওয়া, একে বলে মুসাফা। মুসাফা সুন্নাত, 2 হাত দিয়ে করা আদব, 1 হাত দিয়ে করলে হবে, 2 হাত দিয়ে করলে পরিপূর্ণ হবে। তবে ছোটরা যদি বড়দের সাথে মুসাফা করতে যায়, 1 হাত দিয়ে করা আদবের খিলাফ, 2 হাত দিয়ে। বড়রা যদি ছোটদের সাথে করে, তাদের প্রশিক্ষণের জন্য 2 হাত দিয়ে করাই উত্তম। আর না হলে কমপক্ষে 1 হাত যদি কি থাকে, কোন সমস্যা থাকে, তাহলে 1 হাত দিয়ে ডান হাত দিয়ে তিনি মুসাফা করবে। মুসাফা এবার কটুক, করোনার পরে তো মুসাফার রং পাল্টি। করোনার সময় দেখছি এক কায়দায় কি বলে বক্সিনি মুসাফা, দেখছেন নাকি? হাতের বক্সিন দিয়ে মুসাফা। আর এরপরে একটু ভালো হয়েছে যে আঙ্গুলের মাথায় মাথায় ছোঁয়া দেয়। করোনা এদিক বেশি, ভিতরের দিক বেশি আছে, আগায় একটু কম আছে। সম্পূর্ণ সুন্নতের খিলাফ। আপনার বৃদ্ধাঙ্গুল অপরজনের বৃদ্ধাঙ্গুলির সাথে মিশে যাবে, এই গলায় গলায় মিশে যাবে, এখানে মুসাফা। সাথে একটু খেয়াল করি,
হালকা একটা জাকি দেওয়া সুন্নাত, হালকা একটা জাকি দেওয়া সুন্নাত। তো জাকি ব্যক্তি যেমন তার হালকা হতো তেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, হযরত আবু হুরায়রা যে বলতেছেন, ভাই ওমর আজকে একটা নতুন কথা শুনছি, শুনলেন? বলো, হুজুরি থেকে শুনে আসছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বলো কি? তো হুজুর আলাইহিস সালাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কইল ঈমান আর ইয়াকিনের সাথে, ওই লোকটা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? নবী পাকের সহিহ হাদিস, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না। হুজুর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো ঈমানের সাথে ইয়াকিনের সাথে ও জান্নাতি হয়ে গেল। বলার সাথে সাথে ওমর বড় জুয়ান ছিল, খুব জুয়ান, লম্বা ছিলেন। তেমনি আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তাবিলিন আহমাদ ইল্লাল ওমর, কুল্লু কসিরিন আজাজ ইল্লাল আলী। সব বাড়িয়ে মানুষ জুয়ান মানুষের চাইতে তুলনামূলক শক্তিতে কম হয়, বাড়িরা জুয়ানদের সাথে মারামারি পারে না। খাটো মানুষের হাত ছোট ছোট, লম্বা মানুষের হাত লম্বা, ও খানিক দূরে থাকতে ঘুষি দিয়ে ফেলাই দেবে, ওর বডিও সাথে দূরাইতে পারে না। এই জন্য বাইরেরা বড়দের সাথে আর সব লম্বা মানুষ আহমক হয়, যারা একটু লম্বা হয় তারা একটু বোকা হয়, শুধু ওমর বাদে। ওমর বোকা না, ওমর সব সাহাবার মধ্যে লম্বা ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিজাজি তো ছিলেন কঠিন মিজাজি। জাতিক যেই ওমরের নাম শুনলে কাফিরু শয়তান ওয়া ইয়াজমিতু জুরাতান, ফাঁকে ফাঁকে এসে গেলে আগেই বলে নিছি এরও পাতারি কিছু কথা বলবো যেটা এসে যায় সামনে। বাকি আমার ছেলে যদি অসুস্থ হয় আর সে যদি কান্নাকাটি করে, আমি তার যে ফু দেব, এই ফু আমি আসমান থেকে নিয়ে আসবো, এই ফু কলমের ভিতর থেকে বের হবে। আমি কোরআন শরীফের যে আয়াতগুলো পড়বো চক্ষু বন্ধ করে আল্লাহর সাথে সম্পর্ক রেখে এই আয়াতগুলো পড়ে ফু দেবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুলির মতো কাজ হবে এই ফুগুলো। আপনার বাচ্চা কান্নাকাটি করে ঘুমায় না, আপনি কোলে করে নিয়ে ঘুরবেন, কোলে করে নিয়ে ঘুরবেন, আর ঘোরার ভিতর দিয়ে একটা আয়াত পড়বেন, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানাইছি প্রশান্তি। এই আয়াত পড়ে ফু দিলে আপনার বাচ্চা অনায়াসে ঘুমায়। এই আয়াত পড়ে আমি ঘুমাই, আমি বলে আপনার ছেলেরা ভুয়ালি, ওই ফুতে অত কাজ হবে না। আপনি নিজে মূর্খ মানুষ হন, আপনি এই আয়াতটা পড়ে ফু দেন, যত কার্যকারী হবে। এই জন্য বলে দেই, আপনার বাচ্চা বিছানে পেশাব করে, বিছানে যারা পেশাব করে, এখানে যারা বসা আছেন, আমার বিশ্বাস যে সকলেই জিন্দেগিতে দুই একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় হলি হোক আর ছোট থাকতে হোক। বিছানে পেশাব করার সিস্টেম কি? স্বপ্নে দেখতেছে যে বাইরে যে পেশাবখানায় পেশাব করতেছে, পেশাব টুক করা হলে যে খেতা ভিজে গেছে, পরে এই তো স্বপ্নে পেশাব, এই কিচ্ছু করবে না। একটা তদবির শিখে দেই, হযরত ওমর, আইন মিম র, আইন মিম র, ওমর। শুধু এইটুক না, কারণ খালি ওমর তো আমাকে দেশে আছে, বহু ওমর আছে, আগে সোচে না মুইতে পানি হয় না। এই ওমর সে ওমর না, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি সেদিন কি ঘিরা নিতে নেব, তার দাঁড়িয়ে দাঁড়ানো যারা ফাটা, বুমরা ফাটার গন্ধ, এরও আতর আলীর তো দাম নাই। তো ওমর মানে এই দেশি ওমর না, ওই ওমর। বুঝানোর জন্য একটু বেশ কম লাগবে না? এই যে আইন মিম র লেখার পরে এরপরে র আর দদ, আঙ্গুল দিয়ে, কলম দিয়ে না, আঙ্গুল দিয়ে বুকে, আপনিও যদি স্বপ্নে খারাপ দেখেন আপনি লেখেন আরবিতে আইন মিম র, এরপরে র আর দদ, এই লেখে শুয়ে যাবেন, ঘুমে যাবেন, বাচ্চার বুকের পর আপনি তো কবিতা শিশু করবেন, ইনশাআল্লাহ ওই আইন মিম র নকশটা শয়তান এসে, খারাপ স্বপ্ন দেখে শয়তান এসে ওই দেখে এফিরু শয়তান ওয়া ইয়াজমিতু জুরাতান, সে বাই ছাড়তে ছাড়তে লুঙ্গি খুলি দড়িতে তালে পলাতে তালে, ওই লোকের কাছেই আসে না। কেসা মিজাজি ওমর, সেই ওমরের সামনে আবু হুরায়রা কয়, হুজুর কইছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাসের সাথে ও জান্নাতি। বলার সাথে সাথে হযরত ওমর দেশে হাতের একটা বাউলি কয় নাকি আমাকে দিক, একটা হালকা আসর দেশে, একটা থাবার মতো, অতটা মানে জোরে সোরে উনি দেয় না, ওনার আন্দাজ মতো। উনার বড় হাত একটু মারিয়ে দিয়েছে, আবু হুরায়রা গুল্লি দিয়ে শীতে পড়ে গেছে। এই কান্না শুরু হয়েছে, আপনি কি হুজুরটা মানেন না, আমি হুজুরের কথা বিশ্বাস করেন না, আমি এই মাত্র শুনে আইসে কইছি আপনি আমার এইভাবে মানলেন, তো আমি আপনি হুজুরের কাছে যাবো, এখনই যাবো। হযরত আবু হুরায়রা গেছে, সাথে ওমরও গেছে। যাইয়া হযরত আবু হুরায়রা কাঁদতেছে, আবু হুরায়রা কান্দেন কে? হুজুর ওমর আমার মারছে। কি জন্য মারলো? কাজে আপনি একটু আগে যে হাদিসটা বলছেন, ওই হাদিসটা আমি ওনার শুনাইছি, খাওয়ার সাথে সাথে আমার মারি দিয়েছে। তো হুজুর বলতেছে, ওমর আমি তো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আমি তো কোনো কথা বানাই বলি না, আমার আল্লাহ বলতে বলে তাই বলি, আমার এই কথা আল্লাহই বলতে বলছেন, তুমি বলে দাও মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ইযআনান বিল কলবি ইকরার বিল লিসান দাখালাল জান্নাহ। জবানে উচ্চারণ করবে, অন্তরে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ও ব্যক্তি বেহেশতে চলে যাবে। আল্লাহ কইতে কইছে তা সেই কথা আমি বলছি, আর তাইয়া কইল আবু হুরায়রা, তুমি তারে মারতে গেলি কেন? তোমার অভিযোগ কি, তোমার সমস্যা কি? হুজুর সাইয়াদটা কিলু, ওমরের কথাও অযৌক্তিক না। সাইয়াদটা কিলু হাদিসের শব্দ এরকম। যদি এই হয় যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে জান্নাতে চলে যাওয়া যাবে, তাহলে হাজার হাজার মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুকরিয়ে পড়ে তাকে নামাজ কালামের দ্বারে আসবে না, রোজা নামাজের কাছে যাবে না, ভালো কাজ করবে না, তেলাওয়াত করবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরার জন্য অপেক্ষা করে বসে থাকবে। সাইয়াদটা কিলু, এরপর তাকুল করে বসে থাকবে। এই জন্য হুজুরাও কথা আমার পছন্দ হয়নি, তাই কাপড়টা মারছি। আর আল্লাহ যদি কয়ে থাকে আর আপনি যদি বলেন, তাহলে আমি ফিরে তো কাপড় ফেরত নিলাম। কইতে চাইছি এই কথা যে আবু হুরায়রা ছোট মানুষ আর ওমর জোয়ান মানুষ, হালকা একটা হাতের বাউলি দিয়েছে তাই ওমর পড়ে গেছে। আপনি মুসাফা করবেন, যার সাথে হালকা একটা জাকি দেবেন, জাকিটা ব্যক্তি হিসেবে হবে। আমার মতো ছোট কুড়িয়া মানুষ, হুজুরির মতো এরকম জোয়ান তাজা মানুষ, আমার আটখান ধরে ক্ষত্রটা যাই দিয়েছে, গোড়াইতে খুলে গেছে। পরিমাণ মতো জাকি, সিপটা দেবেন, হালকা একটু সিপ দেবেন, খালি সোয়া দেবেন না, চিপের ভিতরে মহাব্বত আছে, এই মুসাফা করবেন। সন্তানে আব্বা মার সাথে মুসাফা করবে, ভাইয়ের সাথে মুসাফা করবে, সালাম সব জায়গা চলবে, স্বামী স্ত্রী মুসাফা হবে, সাথে সাথে আরেকটা সুন্নত হবে, মুআনাকা হবে, মুআনাকা হবে। তবে ভাই বোন বড় হয়ে গেলে ভাই আর বোনে মুআনাকা হবে না। মুআনাকা মানে গলাগলি, অনুকূল মানে গলা, গলায় গলায় মিশানোর নাম মুআনাকা। আমাদের দেশে মুআনাকা হয় না, কি হয়তো আল্লাহ জানে। এত বড় বড় দুই বুড়িয়ালা গেছে মুআনাকা করতে, কোথায় পেটে পেটে মিশে গেছে, গলা খাবছে দেড় দুই আর দূরে। আরবি দিকে মোবাতানা, পেটা পেটি হয়েছে, মুআনাকা হয়েছে, গলা গলি হয়নি। চেষ্টা করবেন গলাটা মিশানোর জন্য। একবার, কয়বার সুন্নতি মুআনাকা, কয়বার? আবার খেয়াল করেন, এটা খেয়াল করতেছেন না, আমি জানি এটা খেয়াল করতেছেন না। সুন্নতি মুআনাকা গলায় গলায় একবার, কয়বার? তিনবার করতে যে সময় নষ্ট করবেন না, একবার সুন্নাত। সিস্টেম কি? প্রত্যেকের ডাইন পাশ, প্রত্যেকের হুজুর আছেন, এই যে হুজুরেরও ডাইন হইছে, আমারও ডাইন হইছে। সাইড যদি জানা না থাকে, তাহলে আপনি একদিক যাচ্ছেন, সে লোকে ওই দিক যাচ্ছে, দুইজনের মুখে মুখে বাড়ি লাগবে, গলায় মিশবে না। সব জানা দরকার আছে, কথা বলেন। এরপরে মুসাফাটা এদিক তাকান। আমি মুসাফা খুব করি, ছোট বড় সকলের সাথে। অনেক ছোট ছোট পোলাপান আছে যারা আমার বয়ান শোনে, খুব মহব্বতের সাথে শোনে। তাদের জীবনের একটা স্বাদ। আজকে আমাদের এলাকায় হুজুর আসবে, আব্বু আমি কিন্তু একটু মুসাফা করবো। মানুষের বড়দের ভিড়ের ভিতরে যে ছোট পোলাপান গুলো উকি ঝুঁকি মারতেছে, বড়দের ধাক্কা আসতে সাহস পায় না। আমি এগুলো খুব খেয়াল করি। বড়দের মুসাফার পরে ছোটদেরকে ডাকে, আসো আসো তোমাদের সাথে মুসাফা করবো। কি জানি কোন হাতের ওসিলা আমি মাপ পেয়ে যাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী গেছেন এক ওয়াজে। হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তো আপনারা মুরব্বিরা চিনতেন, খুলনার হুজুর আলী হোসেন সাহেব বক্তা ছিলেন, পুলিশ লাইনের ইমাম। হুজুর বলতেছেন যে বেটা, আমি তখন লালবাগে জালালাইন পড়ি, একটা হাফেজ, ইংরেজিও পড়ি, বাংলাও জানি, আর জুয়ানও সেরকম। হুজুরের খাদেম, হুজুরকে আলী যান, নোয়াখালী মাহফিল আছে, যাবি? বলে জি হুজুর যাবো। হুজুর পেলি কে নাকি চলে গেছি, বিশাল মাহফিল, সদস্য হুজুর আসছে, পুরো নোয়াখালীর মনে হয় দিনদার ইমানদার কেউ আসতে বাকি নেই। কিন্তু হুজুর সেদিন খুব অসুস্থ। হুজুর আমারে বলতেছে, বেটা এত বড় মাহফিল, এ তো ফাঁকি দিয়ে যাওয়া যায় না, 10-20 মিনিটের বেশি আমার কথা বলার শক্তি নেই, এদের তো একটু তৃপ্তি দিতে হবে, তুমি কি পারবি ওয়াজ করতে? হুজুর আপনি একটা ফু দেন গালে, মুখে একটা ফু দেন। ফু দিয়ে দেশে গেলাম ওয়াজ করতে। 2.5 ঘন্টা বয়ান করছে, মা নাচতেছে, সব আমার ভক্ত হয়ে গেছে। এখন মনে হয় যেন সদস্যদের অশুনবেই না, খালি আমার অজি শুনবে। এর মধ্যে হুজুর আসছেন। হুজুর এসে মাত্র 10-20 মিনিট ওয়াজ করলেন। ওয়াজের পরে হুজুর নেমে যাচ্ছেন, পুরো মাঠ ভাঙিয়ে চলে এসে হুজুরের সাথে মুসাফা করতে। তখন উনি বলতেছেন, আমি জোয়ান মানুষ, মারার জন্য চেষ্টা ডেকে নিয়েছো, এত বড় মুসাফা করলে এই বুড়ো টেকবে? আমি সেই গর্জে উঠছি, আমি আর কত বেগে গর্জে উঠছি, বুড়ো তার সে জোরে গর্জে উঠছে আমার উপরে। মুসাফায় তুই মরবি না আমি মরবো, চেষ্টা করতেছি, আমার জানাতে দায়িত্ব দিবি না।
হয়তো হুজুরি দমকের পর তো আমি দুর্বল হয়ে গেছি। সবার সাথে মুসাফা করলেন, পরে আমারে বললেন, বেটা তোরা যে মুসাফা করতে দিবি না, আমি শামসুল হক আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব, আমার লেখালেখি দিয়ে আমি জান্নাতে যাব, আমার নামাজ দিয়ে হজ দিয়ে আমি জান্নাতে যাব, এর কোনো গ্যারান্টি নাই। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। এই মাঠের ভিতরে এত মানুষের ভিতরে নিশ্চয় দুই চারজন ওলি আল্লাহ আছে, সবার সাথে যদি মুসাফা করি, কোন কল্লির সাথে যদি আমার হাতে ছোঁয়া লেগে যায়, হাসরের মাঠে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার এই জান্নাতি ওলির সাথে আমার হাতে ছোঁয়া লাগছে, এই ওসিলা আমারে মাফ করে দাও। আমি সেই ওসিলায় জান্নাতে যাইতে পারতাম, আর তুই মুসাফা করতে দিবি না আমারে। আমাকে বক্তার আওয়াজের পরে হাত নিচে দিয়ে হাতে পকেটের মধ্যে ঢুকে দিয়ে হাতে চতুর্ভুজে ব্যাগ দিয়ে ভিতরে উনি গোসাই দাঁড়াইতে আস্তে আস্তে আটাকের সাথে মুসাফা করবে না। আরে ভাই, তুমি ওয়াজ করে জান্নাতে যাওয়ার কি গ্যারান্টি আছে? তুমি আলেম হয়ে জান্নাতে যাওয়ার কি গ্যারান্টি আছে? আমি ওয়াজ করতেছি, ওয়াজের বিনিময়ে পয়সা খাচ্ছি, এতে যে কি হবে না হবে তা নিয়ে 24 ঘন্টা সন্দিহান, এরপরে মোটা মোটা কন্ট্রাক্ট আমরা করিয়ে যাচ্ছি। এর বিনিময়ে তোমার পকেটে কি টিকতেছে তা তো তুমি ভাবো নাই। একটু পোলাপান, একটু মূর্খ অশিক্ষিত, এর ভিতরে বহুত মানুষ আছে সাধারণ পাবলিক। একজন আলেমের সাথে মুহাব্বতের যার বয়ান শুনে ভালো লাগে, তার সাথে মুসাফা করতে পারলে সে কয়েক মাস পর্যন্ত গর্ববোধ করে, মানুষের কাছে গল্প করে, আমি হুজুরের সাথে মুসাফা করেছি, আমি মুসাফা করেছি। সে যে কি খুশি হয়, ওই সময় তারা যদি ভাই তুমি তো মুসাফা করেছো, তোমার তো বেনামাজি মনে হচ্ছে, তুমি কি একটু নামাজ পড়তে পারবা? বলে হুজুর ওয়াদা করলাম জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না। সাথে মুখে হাতটা মালিশ করে দিছি, তোমার এই মুখে আমার হাতটা দিয়ে দিলাম, তুমি আর নবী গলায় আর খুর দিও না, তুমি দাড়িতে আর খুর লাগাই না। জি হুজুর, জীবনের তরে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আমি খুর দেবো না। কোন দিন কার কথায় হৃদায়ত পেয়ে যায়, কথা বলা যায়, বলা যায় কথা বলে। আমি গেছি বেনাপোল মাহফিল করতে, বেশ 7-8 বছর আগে হবে সম্ভবত, আওয়ামী লীগের শাসন আমল। এই যে স্কুল যাত্রুক আর এখানে মাহফিল, ওই যে হলো তারকাটা, স্কুলের ওখানে তারকাটা, ভারতের তারকাটা, ওই ব্যস্ত বিএসএফ দাঁড়ায় রয়েছে, আর এখানে হবে মাহফিল। এখন ওই থানার ওসি আমাদের গোপালগঞ্জ বাড়ি, সেকেন্ড অফিসার আমাদের নড়ালির কালিয়া বাড়ি, হাবিব ভাই, আল্লাহর বান্দা এখনো বেশি আছে। হাবিব ভাই ওরে ওসি সাহেব পাঠাইছে, যাইয়ে ওই হুজুরকে ঠেহায় আসো। হুজুররা তো মাইক খালি উস থাকে না, আসমান ভেঙে জমিনি নামায় লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেয়, কাজে কাজে কোন বিপদে পড়ে যায়, বিএসএফ দাঁড়ায় গেছে, গুলিয়ে দিলে ঠেয়াতে পারবো না, যাই মাহফিল বন্ধ করে দিয়ে সব। হাবিব আইসে 3 জন পুলিশ নিয়ে, তা আসার পরে ও আমার আগে চেনে না, ওই দিন আইসে আমি বয়ান শুরু করে দিছি, হাবিব চিন্তাই আইসে বন্ধ করে দেবে, মাহফিল বন্ধ করে দেবে। তাই ভাষায় খানিক কালিয়া গোপালগঞ্জ তো কাছাকাছি, ভাষায় অনেক মিল আছে, শুনতে শুনতে ওনার ভালো লেগে গেছে, ভালো লাগতে লাগতে দাঁড়াই রয়েছে, আর মাহফিল বন্ধ হওয়ার কথা কইতেও মনে নাই। 2.5 ঘন্টা ওয়াজ করছি, এর মধ্যে ওসি সাহেব 100 বার কল দিয়েছে, তা রিসিভ করতে ভুলে গেছে। পরে বয়ানের শেষে মোনাজাতের পরে রিসিভ করে দেয় যে উনি 100 বারের উপরে কল দিয়েছে, তখন পরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। তার ভিতর দিয়ে আবার সাহস, যায় চাকরি চলে যাবে, যাওয়াবে তাও গেছে। স্টেজেতে নামার পরে আল্লাহর বান্দা আমারে গলা জড়ায় ধরে মুখ ওই পাশে নিয়ে এমন জোরে চিবিয়ে ধরছে আর কানতেছে, নাক দিয়ে ময়লা, চোখের পানি, এভাবে ভুবাই ভুবাই কানতে কানতে আমার পিঠ ভিজে ফেলেছে। শুধু একটা কথা, হুজুর আজকে তওবা করছি, এই জায়গায় এখনই তওবা করছি, জীবনে কোনদিন যত অন্যায় আছে সবই করেছি, জীবনে কোনোদিন করবো না। আর পুলিশ ডিপার্টমেন্টে আমার মতো বাইরেও পুলিশ, নিজে নিজে বলতেছে, আমার মতো বাইরেও পুলিশ, আমার মতো বদমাইশ পুলিশ আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টে নাই। আমি হুজুর আসছিলাম আপনাকে বন্ধ করতে, আইসা আমি বন্ধ হয়ে গেছি। আমি কি ওয়াজ করছি তা আমি জানি না, আমারও মনে নাই, তো বড় ওয়াজের সময় হয়ে গেছি। তওবা ওয়াজ করছিলাম, একটু মনে আছে, লোকটা দাঁড়াইয়া জায়গায় দাঁড়াইয়া তওবা করে ফেলেছে। পকেটে ছিল বেনসন, একটা ছিল 1 প্যাকেট, ছিল আধা প্যাকেট, আর একটা ফুল প্যাকেট, মোসরাইয়ে ভাঙিয়ে জুতো ফেলে দিয়ে বেনসন তোরে জান্নাতে যে খাবো, দুনিয়ার খাবো না, আল্লাহরে পাবো, যে বেসতে গেলি বলে যা চাবো তাই পাবো, সেদিন সিগারেট চাইয়ে খাবো দরকার হয়। ওই দিন সিগারেটেতে তওবা করছি। 4 বছরে 2টা বিল্ডিং বানাইছি, 4 বছরে সেকেন্ড অফিসার 2টা বিল্ডিং বানাইছি। এখন বলেন হুজুর আমার বিল্ডিং এর কি হবে? অথবা আমার টাকা বানাই, আমার টাকা কিছু আছে তো, বেশিরভাগই তো 12 জনের টাকা, কত মানুষের টাকা নিছি তা তো আমার মনে নাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেবো, এইটার কি উপায় হবে? আমি বললাম যে সে টাকা যদি দেওয়ার ব্যক্তি নির্দিষ্ট না থাকে,
উপায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমি যদি আপনার বলি যে কোনো উপায় নাই, জাবদারটা তার বাড়ি দিয়ে আসতে হবে, তাই তো আপনার আবার জায়গায় চলে আসবে। যে উপায় যদি নাই যায় তাহলে কম খাবো, খাতি তাহলে তাই। তো উপায় কি? বললাম যে এই বিল্ডিং যদি একটা মহিলা মাদ্রাসা করে দেন, আর নিয়ত করেন যে ওর থেকে কোনো নেকির আশা আমি করি না, যাদের টাকা দিয়ে করছি আল্লাহ নেকি তাদেরকে দিয়ে দিও, ফিরে দিয়ে তোর উপায় নাই। চিটাগাংয়ের মানুষের টাকা, সিলেটের মানুষের টাকা, এ দেশের টাকা, ও দেশের টাকা, কয়জনের টাকা মনে রাখছে? তো উপায় কি? একটা উপায় তো তারা দিয়ে দিতে হবে। এই পদ্ধতি সে যাইয়েই সাথে সাথে দুটি অক্ষ করে দিচ্ছে। এরপরের থেকে তার তওবার সিস্টেম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আগেই বলে নিয়েছি আজকে বেতরতিব কথা হবে, বাবুল হজরে আলী বাহা, যা আসে তাই বলবো। তবে চলে যাবানি লাইন আছে আমার মনে আছে, টন্তি টন্তি ওইদিক চলে যাবানি, খেয়াল দেখেন তার তওবার সিস্টেম। যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জিনা করো, ব্যভিচার করো, সবকিছু মনে রাখো। মা ইয়ানতিকু মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যত বড় জঙ্গলের ও জায়গা সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাছে বসা আছে না নাই? যেখানে যা করো না কেন সবকিছু ফেরেশতারা লেখে এবং দেখে। চলে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাইস না যুবক, ভয় পাইস না। তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাস না। ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশটা, আনসাররা, ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামাই ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসলের ছুটিটা বাড়িতে ঢাকায় চাকরি করত, সেই চাকরি তো আর 80-90 বছরের বুড়োরা করে না, 100 বছরের বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কতজন মরতেছে। তোমার মরণ যেদিন আসবে তোমার মনে করে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই। আঙ্গুল হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই আগুনের কাছে। নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না তখন আমি হাতকে বলি, প্রথম হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ বেশি অবশ্যই সহ্য করতে পারবে না। যদি না পারো তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে, যে কারণে সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত দিয়ে ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত সাবধান হইয়া যাও। জিব্বে আমি মোম দিয়া, মোমের আগুন দিয়ে জিব্বেরে সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবেন, আমার জিব্বা পুইড়ে হয়ে গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিব্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয় আগুন তত নরমাল হয়, কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিব্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো তাহলে সেই জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিব্বা তুমি সেই কাম করতে পারবা না। শুধু বেকার জিব্বাই তোমারে দেব না। আগে বিরিয়ানি, পোলাও, অনেক কিছু খাইছি, রোজ ছাড়া রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোন মতে 2টা রুটি বানাই, বেতন ছাড়া 1 পয়সা মিটানি ভাবে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে 2টে তালবে আলিমকে নাহবের 4র্থ শ্রেণী থেকে পড়াইতে 2জন এবার মাওলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার 2টা ছাত্রকে 5000 টাকা পাঠাইয়া দেয়। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তওবা যদি করতে মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সুবহে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামি ইয়ায়াত ইস্তিগফারে মা, মাসিয়াত রাখান দামি ইয়ায়াত ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ আর পেটের মধ্যে গুঁড়ো কিরবি।
বুড়ো কি বুঝবেন? পেটের ভিতরে যত শয়তানি আস্তে আস্তে তসবিহ গুনতি তালে রয়েছে, মুখে আস্তাগফিরুল্লাহ 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 বলতে বলতে ভেলা উঠে যাচ্ছে, আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পরে আবার সেই একবার সুদে টাকা গুনে, গুছে টাকা গুনে, সুরা টাকা গুনে, টোল মারা, মল মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খা টাকা, সেই টাকা দিয়ে গুনে আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনদিন খাবো না, এ কই আবার আমারও টান দেয়। আরে বেটা তওবা করলি হাবিব দাহদার মতো ভাঙ্গে মুসরায় জুতোর তলে দেয়। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না, এখনকার হুজুর বিড়ির বন্ধের সুখ নাকে আসলে বমি আসে, অথচ যে লোকটা ডেলি 3 প্যাকেট বেনসন খেলতো, খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ার টাকা খাইতে। আল্লাহ এইভাবে সব জায়গা স্যাক দিয়ে দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কে কবুল করে ফেলে তাহলে তার বাম পান। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। চলে যাচ্ছে সেই জায়গা মতো, কি বলছে? সুন্নাত সরে গেছি বেলা, সুন্নাত, সুন্নাতের পর আমল করতে পারলে, সুন্নাতের পর আমল করতে পারলে 100 শহীদের সব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করতে যাবে ইনশাআল্লাহ? রেডি আছেন তো? কি বলছি? সালাম, মুসাফা, তারপরে মুআনাকা, তাই তো? সালাম, মুসাফা, মুআনাকা। মুআনাকা কার সাথে কিভাবে করবেন তাও বললাম। এরপরে মুসাফা। এই মুসাফা কার ছোঁয়ায়, ওই কথাতে চলে গেছি যে কার কথায় কোন দিন হিদায়াত কে পেয়ে যায়। আমারে বন্ধ করতেন যে সেই হিদায়াত পেয়ে বাড়ি গেছে, আমি এর ভিতরে একজন মুসা, আরে আমি মৌলানা নাসির জান্নাতে যাবো, তার কি ওয়ারেন্টি আছে? আপনারা কেউ জান্নাতে যেতে পারেন, জান্নাতি মানুষের সাথে আমার মুসাফা করা থাকলে কিয়ামতে বলবো রব্বুল আলামিন আমি ওই জান্নাতের সাথে মুসাফা করেছিলাম, আমার একটু ব্যবস্থা করা যায়। আপনাকেও বলতে পারো, ও ভাই আপনাদের ফকিরাট আমি মাহফিলে গিয়েছিলাম আপনাদের খুলনায়, আমাদের চেনেন নাকি? মনে, ও হুজুর তাই আপনি এত বড় বক্তাতে আপনি ধরা খাইছেন কি কারণে? এত বড় হুজুরে কি ধরা খেলেন, কি আকাম করে ধরা বললেন? আকাম তো আমি জানি আর আল্লাহ জানে, বলার তো কায়দা নাই। ভাই তুই একটু সুপারিশ কর, আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আপনি তখন বলবেন আল্লাহ হুজুরি ওয়াজেই তো আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়ে আমি বেসতে যাই, হুজুর কোন আকাম করে ধরা খাইছে, হুজুর একটু মাফ করে দাও। আপনার কথা আমার সুপারিশ, আপনার সুপারিশ আমি জান্নাত পেয়ে যেতে পারি। আমি আমার আমলের উপর কোনো নির্ভর করতে পারি না। 24টি ঘন্টা সংসার মধ্যে কাটাই, আরে কি করলাম? এই হায়াতের 56-57 বছর চলে গেল, কি করলাম ডাকি? আমি দিন শিখছি, আমি আলেম, আমি উম্মতরে কি দিতে পারছি, নবীওয়ালার দায়িত্ব কি পালন করতে পারছি, এই নিয়ে আমি 24 ঘন্টা সন্দিহান। কাজেই আমি আপনাদের সকলের সাথে মুসাফা, তবে খেয়াল রাখবেন এই বেচারা কত দূর থেকে আসছে, 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে যদি 5,000 খানিক মানুষের সাথে মুসাফা করতে হয় তাহলে এটা কষ্ট হয় না? এটা বিবেচনা আপনাদের, এটা বিবেচনা। আমার হাত উন্মুক্ত, কিন্তু আপনি তো আমার দিক খেয়াল রাখতে হবে। আরেকটা কথা না বলে পারতেছি না, আসার পরে আমরা যখন এসে নেমে পড়ি তখন কয়েকটা আদবের কথা আমার বলাই লাগবে। গাড়ি নিয়ে আসছে, আসার সাথে সাথে মহব্বত করে আসছে, এটা জেনারেল সিস্টেমের ভদ্রতা। আমার এটা বিবেকে পছন্দ হয় না। সেটা হলো গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই আইসা কর্তৃপক্ষ দড়ির গেটটা টান দিয়ে খুলে ফেলা যায়। গাড়ির গেটে আপনি হাত দেবেন না, কথাটা মনে রাখবেন। গত বছরে এই বছর আমার এই নতুন গাড়ির আগে একটা গাড়ি ছিল, এইভাবে টান দিছে, ভিতরে যে লক করা খোলে না, এমন জোরে টান দিছে লকটা ছিঁড়ে চলে গেছে। যা আওয়াজের হাদিয়া দিয়েছে সে লক কিনাটা হয়নি, এটা খুলবেন না। এটা হলো এক হলো ক্ষতি। 2 নম্বর আরেকটা কারণ সেটা বলি, সেটা হলো আমি এই জায়গাতে ওয়াজ করছি ঘেমে গেছি, আরেক জায়গাতে ওয়াজ করছি ঘেমে গেছি, আমার গাড়ি আমি একা খুলে জামাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, এ করতে করতে ঘুমিয়ে গেছি গাড়ির মধ্যে। ড্রাইভার আইসে এই জায়গায় উপস্থিত হয়েছে, লোকজন প্রধান বক্তা আছে 40, 50, 60 জন আইসে, আপনি গেটটা খুলে দিয়েছেন, দেন যে হুজুর লুঙ্গি ভরে খালি গায়ে শীত হয়ে রয়েছে। এটা আমার জন্য একটা অপমান, এটা লজ্জার বিষয়। আপনি আমার গাড়িতে হাত দেবেন না, আপনি বাইরে থাকবেন। আমার গাড়ি আমি আটকাতেও পারি, খুলতেও পারি, এটা আমার দায়িত্ব। আমার কখন বেরোনোর সময় হবে আমি হিসেব করি, টাইম মতো বের হবো। এরপরে ভিতরে আসার পরে আর কিছু কথা আছে। ভিতরে আসার পরে দলে দলে মুসাফা, ঠিক আছে, এটা আমি আমার জন্য আমি অনুমতি দিছি। ভিতরে যখন তার মুসাফা, তবে মুসাফা করিয়ে জায়গায় বসিয়ে থাকে, মুসাফা করেই বসে পড়ে, মুসাফা আমারটা আমি বলতেছি, জায়গা বিষয় যেখানে যেরকম সেখানে সেরকম মুআমালা করবেন। বুঝতে হবে এই পরিবেশে আমার বসাটা কামনা করে কি করে না, আদাবুল মুআশারা। দলে দলে ওলামায়ে কেরাম আইছে, দলে দলে সাধারণ মানুষ আইসা মুসাফা করে করে হুজুরের ওই খানকা ভরিয়ে ফেলাইছে। এই ভরিয়ে ফেলাই কেউ উঠতেছে না। এখন কর্তৃপক্ষ আমার জন্য প্রাইভেট একটু নাস্তার ব্যবস্থা করছে। আমি বলছি যে আমি বজের আগে বিস্কুট ফল ফ্রুট খাই না, 2-1 খান শীতেই পিঠে হলি একটু খাই,
আর খালি পেটে তো ওয়াজ করা যায় না, আর ভাত খাইয়ে ওয়াজ করতে কষ্ট হয়। দেন হাফেজ সাহেবের রমজান মাসে খাইয়ে তারাবি পড়ায় না, তারাবি পড়াইয়ে খায় মাত্র আধা ঘন্টার তারাবি, তাতে যদি সে খাইয়ে পড়াতে পারে, আমি 2 ঘন্টা চিল নেবো এই পেট ভরি খাইয়ে দিয়ে। আর খালি ডোল বাজে ভালো, বড় ডোলের দিলে ভ্যাট ভ্যাট। এই জন্য আমি আগে খাই না। তো আমি একেবারে খালি পেটে হলে ক্ষুধা লাগে, কষ্ট হয়। তাই এর জন্য আমার জন্য ইমাম সাহেব বা মাদ্রাসাওয়ালা সেটুকু ব্যবস্থা করছে, বাড়িওয়ালা সেটুকু করছে। কিন্তু যে পরিমাণ মানুষ বসে রয়েছে, না পারতেছে তাকে চলে যাইতে কইতে, না পারতেছে ওর মধ্যে মেরে 2 ইঞ্চিতেই ভিটে দিতে, খালি আসতেছে একটা হুজুর থাক, আবার খালি করে এটা যাইনি হুজুর, আচ্ছা ঠিক আছে হুজুর থাক। স্টেজে যখন যাবো সেই সময় সেটা হুজুর আপনার সেই প্রাইভেট নাস্তাটা তো দিতে পারলাম না। আমি কই যে এই কয়জনটা বাদ করে দেন, ওরা খান। আপনি আসবেন, মুসাফা করবেন, সাক্ষাৎ করে চলে যাবেন। আবার কেউ কেউ আছে যে কয় হুজুর আসবে শুরুতে এসে বসে, সবটাই হুজুরের সাথে নাস্তার ভাগ নাই, এটি করবেন না। বাকি আরেকটা জিনিস খেয়াল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুআশারাত, এই সমস্যাগুলো হয়। আমি আসছি ক্ষুধার্ত, জানাই শোনাই আসছি, আমি কিছু খাইতে চাচ্ছি, টানা দিয়ে হুজুর বসেন, শেষবারে একবারে গরু জবাই দিছে এই মাত্র, শেষে ভালো করে জবাইটা ওই দিয়ে রান্না বান্না করে একবারে খাওয়াবো। আমার সেই সময় হচ্ছে যে পান্তা ভাত হলে খুশি হয়ে যাই। আদাবুল মুআশারাত, মেহমানের রুচি সম্মত। হুজুর বলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তার রুচি যাচাই করে সেভাবে মেহমানদারি করো। আপনি জিজ্ঞাসা করতে পারেন হুজুর আপনি কি খেতে ভালোবাসেন, তো আমারটা আমি বলতেছি আর কি, আপনি যারা দাওয়াত দিচ্ছেন তার কাছে আপনি বলবেন আপনি কি খাইতে ভালোবাসেন। আপনি অনেক অনেক তৈরি করলেন, খালি মিষ্টি আর মিষ্টি, ফিটি আর ফিটি, এক করে সবকিছু মিটিয়ে দিয়ে উনি এসে আমার ডায়াবেটিস 28। একদিকে আমার পয়সা গেল, মহিলাদের পরিশ্রম গেল, আবার দিকতে খাইতে পারলো না। এটা মেহমানদারে আদবের খেলাফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো এই মাসে একটু আসা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 8 জন আইছে মেহমান। কয়জন? 8 জন। সূরা জারিয়াতের মধ্যে আছে উনি 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের 3টে স্বভাব ছিল। একটা হলো উনি মেহমান ছাড়া খানা খায় না, 2 নম্বরে অনার্থক সময় নষ্ট করে না, 3 নম্বরে দিন ও দুনিয়া একসাথে যদি উপস্থিত হয়, দিন তো দিন ধর্ম, আর দুনিয়াটাও বৈধ, তো বৈধ দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়াও ছুটে যায়, আবার দুনিয়াটাও খুব জরুরি। তো এইরকম মুহূর্তে উনি দিনকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে ছেড়ে দিয়ে। কথা কি বলছেন নাকি? 1 নম্বরে মেহমান ছাড়া খাইতেন না, 2 নম্বরে সময় অপচয় করতেন। এই যে চার দোকানে বসে, আপনাদের দিক আছে নাকি আমি জানি না, বুড়োরা সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছে যারা, ছেলেরা কামাইয়ের বস্তা করে টাকা দেয়, বাপে খালি ভাঙ্গে চড়ে আর খায়। এই বাপে আর তার কোনো কাম নেই, উনি রিটায়ার্ড, উনি